আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি হয়ে গেছে, রয়ে গেছে বাকি। হয় চেয়ারের ফায়া ভাঙ্গা, জানালার চিটকারি ভাঙ্গা, হ্যাঁ সোফাটার মধ্যে বার্নিশ করলে বালা ছিল, ফ্রিজের তলে দিয়া পানি ভরে, নুন নাই, তেল নাই, সাবান নাই, এই না? তাহলে স্বার্থপর এই দুনিয়া শেষ করা যায় না। দুনিয়ার প্রয়োজন শেষ হয় না বন্ধু। এই বিদেশ প্রবাসী, আহা কি পরিমাণ মায়া লাগে। 12 ঘন্টা ডিউটি করে আবার আরো 6 ঘন্টা আরেকখানে আরেক কোম্পানির স্যার কি করে 18 ঘন্টা, কেউ কেউ আর থাকে 6 ঘন্টা। এই 6 ঘন্টার মধ্যে বিশ্রাম কখন? নিজের জামাগুলা নিজে ধোয়, নিজের রান্নাটা নিজে করে। প্রবাসীগুলো বিদেশে থাকে, যে আমি তো সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি, ওরা দম করে খুব মহব্বত করে। তাইলে এই নিজের রান্না নিজের, কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে, আল্লাহর কসম। এটা যদি আমি দেখাইতে পারতাম। এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট, এই কথাটা কইলে তুমি বুঝদা না ভাইয়া, অনেক কষ্ট। এটা কইলেও তুমি বুঝদা না, এটা কইতে তো 1 মিনিট লাগছে, আর অনেক কষ্ট। তো বাস্তবতা হলো তার চাইতে অনেক বেশি কষ্ট। এই প্রখর রৌদ্রে, এই তীব্র রৌদ্রে, বিশেষ করে 12 ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক, তার একজন আপনজন কেউ নাই, আইসা নিজের 1 গ্লাস পানিটাও নিজে নিতে হয়, তো মনটারে হাহাকার লাগে যে আরে কেউ তো নাই আমার। অথচ 28 বছর বিদেশ করতেছে। এক ছেলে দেখা হইলো লাস্টের দিকে, ওই আমার দেখে জড়াই ধরে কাঁদতেছে। আমি বললাম বাবা তুমি আজ কতদিন হয়েছে আইসো? কয় হুজুর 3 বছর। এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায়, ও ছেলেটা আপনার বলতেছে হুজুর আজ 3 বছর হয়েছে বাড়ির থেকে আসছি, একবারও যাই নাই। আমি যাইবা কখন? কয় হুজুর একটা আইডিয়া করছি যে যে ঋণগুলো করছি আরো 3 বছর যদি বিদেশ করি তাহলে ঋণগুলো শেষ হইবে, তো আশা আছে হুজুর এরপরে যাব। এই কদ্দুর অল্প বয়সী ছেলে। হ্যাঁ ভাইয়া, এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে, যে মা কানবো, বাপে কানবে, বা বউ বাচ্চারা কানবো। এই জন্য অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না, কষ্টের কথা নিজেই হজম করে পড়ে থাকে। কিন্তু তীব্র কষ্ট করিয়া বুকটা মাটিত লাইগা যায়, এরপরে 2টা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা পাঠায়, না খাইয়া না দেয়। এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার, কখনো একটা 1 টুকরা মুরগি, একটা কিছু খাইয়া শুইয়ালায়। ক্লান্তিতে আর ভাল লাগে না যে কিটা রাখবো, শরীরে আর কুলাইতেছে না, এতক্ষণ ডিউটি করে আইসা। আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে 3টা 3:30টায় বাসায় যাই, ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা মানে এই টিস্যু বক্সটা যদি এনতিকে অনে নিয়ে যাইত, কয় আমার মাথা আসমান ভাঙ্গা পড়ে। মানে আমার আর কিচ্ছু শরীরে কুলায় না তখন আর, কথার কথা। তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম। তো ওই ছেলেটাও তো এরকম 12টা ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রুমে আসে, তার শরীরে আর 1 বিন্দু এনার্জি থাকে না। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, স্বার্থপর বড় দুনিয়া, যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না, চাহিদা পূরণ। অসংখ্য যুবক আমারে বলছে প্রবাস, হুজুর এই 12 বছরে কোনোদিনও হুজুর পরিবারকে শেষ পর্যন্ত চূড়ান্ত খুশি করতে পারিনি। মাও নারাজ, বাপও নারাজ, বউ বাচ্চাও নারাজ। 5,000 টাকা দিলে কয়তে একটা বিদেশ করে, তে বুঝি তার হাতে কেমনে 5,000 টাকা উঠল, তে বুঝি পারল না 10,000 টাকা দিত। কথা বুঝেন নাই? অর্থাৎ সবাই মনে করে তে আরো দিত হইতো। মাও নারাজ, বাপও নারাজ, ফুতো নারাজ, জিও নারাজ, বউও নারাজ। এই হলো প্রবাসীর জীবন। প্রবাসী এই এক প্রবাসী আমারে বলতেছে এইবার, এই তো আমার জড়াত, হুজুর আমরা কিচ্ছু নাই, আমার লাগে একটু দোয়া করি। আমাকে কিচ্ছু নাই হুজুর,
আমি কই না ভাই আছে, আল্লাহ যারা আছে সবাই। হে না, হে কান দেয়ার কয় হুজুর না, আমার কিচ্ছু নাই হুজুর। আমি সারাটা জীবন দিয়ে যাইতেছি, কেউ খুশি হয় না। আরো দিলে ভালো হইতো, আরো দিলে ভালো হইতো। এই জন্য দোস্ত স্বার্থপর এই দুনিয়া। আমার একটা বয়ান আছে না এরকম, যে দুনিয়া বড় স্বার্থপর এই দুনিয়া। এই জন্য ভাইয়া শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকো না, আখেরাতের ভাবনা ভাবো, আখেরাতের ভাবনা ভাবো, নিজের ভালো নিজের কল্যাণ দেখো। আমি অনুরোধ করলাম, আল্লাহ তাআলা এখানে বলছে বান্দা আমাকে মনে রাখো। এমন কোনো ভোর আসবে যে ভোরে হয়তো দেখব যে আমাদের আর নিরাপত্তা নাই। এমন কোনো সন্ধ্যা হবে হয়তো যে সন্ধ্যায় আমরা দেখব আমাদের জান মালের আর নিরাপত্তা নাই। হতেই পারে, এটা হতেই পারে। যখন যুদ্ধ করতেছে তখন আমরা মক্কায়, হজ শেষ হয়ে গেছে তখন, এই যে কয়দিন আগে হইল, হাজিরা বারবার আমার বাংলাদেশি বয়স্ক সাধারণ মানুষ যারা হজ আমগো কাফেলার একটু পর আইসে হুজুর দোয়া করেন, হুজুর বাইত নি না যাইতে পারি, বিমান নি বন্ধ হয়ে যায়, ফ্লাইট নি বন্ধ হয়ে যায়, মানে সারাক্ষণ দুঃখ করে আপনার টেনশনে ছিল যে যদি ফ্লাইট বন্ধ হয়ে যায়, বিমান বন্ধ হয়ে যায়, বাড়ির জম্মু কেমন ফিরবো কিভাবে? তাইলে বলেন, এক মিনিটেই ইচ্ছা করলে পৃথিবীর হিসাব কিতাব পরিকল্পনা কি হয়ে যেতে পারে, বদলে দেবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, মনে রেখো নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক মানুষ তার অন্তরের চিন্তা আর আল্লাহর ফয়সালা উল্টে যাইতে পারে, ব্যতিক্রম হইতে। আমি আর তুমি পরিকল্পনা করছি আগামী রবিবার থেকে 5 ওয়াক্ত নামাজ পড়মু, রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে রাখছে শনিবারে তোমার মৃত্যু, তো ফয়সালা কার্যকর হবে কোনটা? আল্লাহরটা। অর্থাৎ বুঝাইতে চাইলাম, আল্লাহ এটা বলতে চাইছে, বান্দা তোমার ইচ্ছা, তোমার পরিকল্পনা আর আমি আল্লাহর সিদ্ধান্ত ইয়াহুলু বিপরীত হইতে পারে। আর বিপরীত হইলে কার্যকর হবে কারটা? কথা বলে না, আল্লাহরটা কার্যকর হবে, আল্লাহর ফয়সালা কার্যকর হবে। আল্লাহু গালিবুন আলা আমরিহি। আল্লাহ তাআলা বলেন আল্লাহই তার সিদ্ধান্তে বিজয়ী, আল্লাহর ফয়সালায় আল্লাহই বিজয়ী। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝতে চায় না। আমার আপনার প্রত্যেকের ব্যাপারে আল্লাহর ফয়সালাই কার্যকর হয়। আমাদের পরিচিত একজন বন্ধু চিটাগাংয়ের হাজি, এবার হজে গেছে, তো ওনার সাথে আরেকজন বয়স্ক হাজি, ওনার কাফেলায় সিরাজগঞ্জ বাড়ি। তো হজের পরে নিয়ম হলো একটা বিদায়ী তাওয়াফ করতে হয়, অর্থাৎ হজ শেষ হয়েছে, আল্লাহর ঘরের চারদিকে 7 বার চক্কর দিলে একটা তাওয়াফ হয়, একটা বিদায়ী তাওয়াফ করতে হয়, এটা ওয়াজিব হজের মধ্যে। তো এইটা বুজুর্গানে দিন ওলামায়ে কেরাম বলেন যে সময় যাবে গা হজে থেকে এলাকাত ফিরে যাইব মক্কার থেকে, তার একদিন আগে বা 2 দিন আগে লাস্টের দিকে করলে ভালো, শুরু দিয়েও করা যায় হজের পর। তো ওই আমাদের এই বন্ধু, ওনার সাথে এই বয়স্ক হাজি মুরব্বী, তো ওনার মোয়াল্লেম ওনাদের বলছে, আর আপনারা আরও একটা তারিখ বলছে যে আরও 3 দিন পর বা 4 দিন পর আপনারা অমুক দিন আমরা একসাথে বিদায়ী তাওয়াফ করবো। এই চাচা মুরব্বী, সিরাজগঞ্জ বাড়ি চাচাটা, উনি যেদিন রাত্রে বলছে ওই দিন পরের দিন সকালবেলা ফজরের নামাজের পর সকালবেলা উনি একা আল্লাহর ঘরে গিয়া নিজে নিজে বিদায়ী তাওয়াফটা করছে এবং বলে গেছে সাথীদেরকে যে আমি আপনাদের লগে এই পর্যন্ত করতাম না, আমার ভাল লাগতেছে না, আমি আজকেই করলাম আমার এটা। এই কথা বলে নিজে নিজে বিদায়ী তাওয়াফ করে এইবার আসছে রুমের দিকে, হোটেলের কাছাকাছি, মানে হোটেল দেখা যায়, এই সময় ঘুরাইয়া পড়ছে রাস্তার, স্ট্রোক করছে, কিছুক্ষণের মধ্যে মারা গেছে।
তাহলে তার দিলে খবর হয়ে গেছে যে আগামী 3 দিন পরে সে থাকবে না। তো আল্লাহ দয়া করে তারে তার হজ পূর্ণ করাই দিছে। এ তো মালিকের ইহসান। তা আমি বললাম আর কি, কল্পনা আর আল্লাহর ফয়সালা কি হয়, ভিন্ন হয়। আর তখন কার্যকর হয় কারটা, আল্লাহ। প্রিয় ছেলেরা, বাবারা, সবাই রে বলি, আমরা স্বার্থপর এই দুনিয়ায় শেষ পর্যন্ত কেউ কারো জন্য মনে রাখে না। এটা আমি সব সময় বলি রে ভাই, এই বন্ধু বান্ধব এগুলা সব ধোঁকা। এই নারী, ছবি, মোবাইল, এই সবটাই ধোঁকা। এই হাসি খুশি, রং তামাশা, ফুর্তি, আড্ডা, খোদার কসম, এগুলো ধোঁকাই আসল। শেষ পর্যন্ত আমরা একাকী। যেখানেই থাকো বান্দা, যখনই থাকো, যাই করো, আমি মানা করি না, তা আমারে ভুলো না, আমারে ছাইরো না, আমারে সঙ্গে রাইখো, আমার নাম সাথে রাইখো। কাদিক্রিকুম আবা আকুম আও আসাদ্দা দিকরা। আল্লাহ বলে, বান্দা, সারাদিনে তোমরা বাবা, দাদা, বংশধর, নিজের আশপাশের মানুষকে যে পরিমাণ ডাকাডাকি করো, তার চাইতে বেশি পরিমাণ অথবা সমপরিমাণ আমি আল্লাহকে ডাক। আল্লাহর চাওয়াই। আমি খুব সংক্ষেপে শেষ করতে চাই। তাইলে ভাইয়া, আমরা সবাই ভাবে দেখি, আমরা জীবনটা এমন যে আমরা ডাক ছাড়া, না ডাইকে আমরা চলতে পারব না। আমাদের জীবন মানে এমন যে আমরা চলার পথে, জীবন চালাইতে হইলে সারাক্ষণই আমাদের কাউকে না কাউকে ডাকতে হয়। বাবাকে, মাকে, স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে, ভাই বোন, পাড়া প্রতিবেশী, চাচা, জ্যাডা, মামা, ফুফা, চাচতো ভাই, বন্ধু বান্ধব, সিএনজিওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা, কাস্টমার, প্যাসেঞ্জার, দোকানদার, ঠিক আছে না? কাউকে না কাউকে আমাকে কি করতে হবে? ডাকতে হবে, কোনো না কোনো কাজ বাস্তবায়নের জন্য। তো আল্লাহ বলেন, সারাদিনে যত ডাকাডাকি করো, কমপক্ষে ওই পরিমাণ অথবা তার চাইতে বেশি আমি আল্লাহকে ডাক। এর চাইতে নিচে যাতে না নাম, সমপরিমাণের চাইতে নিচে যাতে কি না। এখন ইনসাফ করে আমরা বলি, এই এখানে যে কয়জন আমরা বসছি, আল্লাহ দয়া করছে, তো আমরা সবাই ভেবে দেখি, সারাদিনে আমরা যে পরিমাণ পরস্পরকে ডাকি, আল্লাহকে আমরা সেই পরিমাণ ডাকি কিনা? তাই একটা 20 টাকার মাল বেচবে, এইটার জন্য কাস্টমাররা যতবার সার কইছে, হয়তো এটা বেচা হইলে মালটা সর্বোচ্চ হয়তো 25 পয়সা অথবা 1 টাকা লাভ হবে। এইটার জন্য তে মনে 50 বার কইছে, জি স্যার, জি জি, ইনটেক, একদম একদম ইনটেক, জাপানি, জাপানি স্যার, একদম জাপান থেকে আমরা এলাকা, আমার ডাইরেক্ট আমরা দোকানের সাদি দিয়া জাপান থেকে পড়ছে। ডেকের জাপান তো আমরা বাড়িতে স্যার, মানে এটারে বলতে বলতে, জি স্যার বলতে বলতে ফেনা উঠে এলাইছে। এই শুধু 20 টাকার এই মালটা বেচানোর, 200 টাকার এই মালটা বিক্রি করার জন্য কি পরিমাণ ডাকছে ওরে, জি স্যার। অথচ লাভ হয়েছে বিনিময়ে 1 টাকা 50 পয়সা। যে মহান রব্বুল আলামিন 24 ঘন্টা দিয়ে যাচ্ছে, এই নাফরমান 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা জীবন থেকে চলে গেছে, একবারও আল্লাহর নাম তার জবান দিয়ে উচ্চারণ করে নাই। আরে তোর মতো নিকৃষ্ট জালেম নাফরমান কুত্তাও তো হয় না বেটা, কুত্তাও তো এরকম হয় না। মানুষের বাচ্চা তুই কিসের বেটা? তুই কোন মারফুত বেটা? একটা কুত্তাও তো এত নিকৃষ্ট হয় না। কিসের মানুষের বাচ্চা বেটা? নাফরমান একটা দিন পুরা চলে গেছে, একটা সেজদা নাই, একবার আল্লাহর নাম নাই, তুই মানুষের বাচ্চা বেটা? অমানুষ কোথাকার, কি ধরনের কথা নিয়ে? এত নিকৃষ্ট তো জানোয়ারও হয় না, অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, তার বাপ মুসলমান, তার মা মুসলমান, তার 14 গোষ্ঠী মুসলমান। ডাকাত, এত নিকৃষ্ট ডাকাত, সারাদিন একটা শিখছে বেওকুফ,
চুলিটারে হুদা গেল ফিরা এটা দূর পারবে মা তাল কথা পাগল তোর বাতরান দেখে বেড়া পাগল তোর কোন পাগল এটা শিখাইছে যে একটু পর চুলিটারে এরম করস এটা একটা কাম হইল বেড়া একটা সুস্থ মানুষের এটা একটা কাম এই বুঝি এরম করে হ্যাঁ সারাদিন মোবাইল টিপ একটা বেডি কতক্ষণ দরকার এই সারাদিন হইয়া তখন বেডি তেল লাগে এটা জীবন এটা কোনো কথা হইল আমরা সারাদিন রাত 24 ঘন্টা আম করে বানাইছে শুধু বেডির লাগে তাহলে লেগে নাকি আর কাম নাই দুনিয়া তো হেদি সারাদিন মোবাইল দেখো এই জানোয়ারদের সারাদিন ছবি দেখো সারাদিন নর্তকী দেখে কিরে অপদার্থ তোর কি একবারও ভাবনা আসে না যে আমারে কে বানাইলো কেন বানাইলো আমি পৃথিবীতে কি আমার আর কোনো কাম নাই এটা কথা হইল মিয়া সারাদিন বুঝি তুমি এ বইয়ে বইয়ে বেডি চাইবা অপদার্থ চেহারা সুরত তোমাদের দেখলেই তো বোঝা যায় কালো হইয়া নিকৃষ্ট হয়ে আছে অনেক ছেলের 2-4-6 মাসে বেটা নাফরমান কোনোদিন আল্লাহকে সেজদা দেশ নাই বেটা চেহারা দেখলেই তো বোঝা যায় বেটা 6 মাসে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কপালে জোটে নাই ঠিক তোর উপরে বেটা থু তো তোর কপালের উপরে বেটা থু তো মারলাম বেটা তোর কপাল থু তোর কপাল উপজাতি মানুষ আছে আমাদের দেশে উপজাতি এদেরকে দ্বীনি ফিকির দরকার এদের অনেক মানুষ আছে ব্যাপক সংখ্যা যারা আল্লাহ আখেরাত পরকাল ইসলাম দিন জানে না অথচ আমাদের দেশ আমাদের অঞ্চল অথচ খ্রিস্টান মিশনারিরা তাদের দিকে মেহনত করে তাদেরকে খ্রিস্টান বানাচ্ছে আমি নিজে দিনাজপুর গেছি দিনাজপুরে গত বছর দেখছি এমন নিবৃত এলাকা আমার গাড়ি গেছে যে ভাঙ্গা মাটির রাস্তা দিয়ে অনেক কষ্ট করে প্রায় মেন উপজেলার থেকে প্রায় 2-2.5 ঘন্টা এই আখের ক্ষেত আখ আছে না আমাদের কুইশার আখ ক্ষেতের ভিতরে 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 অনেক নিঝুম এলাকায় গিয়ে দেখছি সেখানে খ্রিস্টানদের বিশাল গির্জা স্কুল এখানে প্রায় 400-র উপরে এতিম বাচ্চা এই দেশের ওরা পড়ে যিনি প্রধান ওই গির্জার প্রধান যিনি সে ব্রাজিল তার বাড়ি সে ব্রাজিল থাকে ব্রাজিল ওইখানের জন অধিবাসী ওইখান থেকে আইসা জীবনের তরে বাংলাদেশে চলে আসছে এখানে আইসা এখানের মানুষদেরকে খ্রিস্টান বানায় বাচ্চাগুলো বলতেছে ওরা খ্রিস্টান অথচ কোনো যুক্তি নাই এই বাচ্চাগুলো খ্রিস্টান হবে কেন এদের পূর্বপুরুষ এখানকার তাহলে এখানে খ্রিস্টান আইলো করতে গেছে ওর বানায় ফেলছে ধর্মান্তরিত করে ফেলছে তাইলে নিয়ম হইল যেই মেহনত করে তারই ফসল আসে আমি বললে আমার ফসল আসবে আরেকজনে করলে আরেকজনের কি আসবে ফসল আসবে তো মুসলমান মেহনত করলে ইসলামের জন্য আসবে হিন্দু করলে হিন্দুর জন্য আসবে খ্রিস্টান করলে খ্রিস্টানের জন্য আসবে এই জন্য বললাম আর কি বাস্তবতা হলো কম বেশি এটা বড় বিষয় না জনপ্রিয়তাও কোনো বিষয় না বরঞ্চ ইসলামের বহুমুখী কাজ তোমরা এই কিশোর নওজোয়ান করা উচিত অনেক কিছু করা উচিত অনেক কাজ করা উচিত দিনকে নিয়ে যারা ভাবে ইসলামকে নিয়ে যারা ভাবে আখিরাতকে নিয়ে যারা ভাবে তাদের জন্য অনেক কাজ আছে এই জন্য বললাম মানুষের সংশোধন মানুষকে আল্লাহ চিনায় দেওয়া মানুষের সবচেয়ে বড় কল্যাণ মানবতার সবচেয়ে বড় কল্যাণ হলো মানুষের সবচেয়ে বড় উপকার হলো ওই মানুষকে তার রব চিনায় দেওয়া তার মালিকের সাথে তাকে সম্পৃক্ত করে দেওয়া একটা মানুষের ভাত মাছ চাল ডাল ঘর খাদ্য খাবার এগুলো ভালো কাজ কিন্তু এগুলো সীমিত সময়ের জন্য কিন্তু তাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া তাকে কালেমার সন্ধান দেওয়া আখিরাতের সন্ধান দেওয়া এটা যেন তার অনন্ত কালের জন্য তারে নিরাপদ করে দেওয়া একটা ঘর যত মজবুতি হোক সেটা একটা সময় ভাঙ্গা যায় এই ত্রাণের সরকারি অনেক ত্রাণের ঘর বিল্ডিং ছোট ছোট ইডি ভাঙ্গা বসকাই গেছে ত্রাণ দিছে রিস্কা হইতে 6 মাসের মাথায় বেচ্চা হ্যাঁ এটা নাই খবরও নাই আমি দিয়ে চাইছি মেয়ে
কথার কথা না, বলে তাই বলে কি দিবে না? না দিবে, আমি নিষেধ করি না। মানে বুঝাইতে চাইলাম মানুষকে আল্লাহর সন্ধান দেওয়া, আখেরাতের সন্ধান দেওয়া, জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করা, আল্লাহর ইবাদত আখেরাত পরকালের জন্য চেষ্টা করা, আল্লাহমুখী করা, এটা সবচেয়ে বড় কল্যাণ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ বলছে তোমরা উম্মতে মুহাম্মদীর যারা ইমানদার, আমাদেরকে বলছে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণে তোমাদেরকে বের করা হয়েছে, মানবতার কল্যাণে তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে, আল্লাহ নিজে বলেন। তো এখন তোমরা মানবতার কি কল্যাণ করবা? আল্লাহ নিজেই বলে দিছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষকে, বিশ্ব মানবতাকে নেক কাজের প্রতি আদেশ করবা, গুনার কাজ থেকে নিষেধ করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর নিজেরা পূর্ণ ঈমানের উপরে থাকবা, নিজের ঈমান পূর্ণ ঠিক রাখবা, মানুষকে নেক কাজের আদেশ করবা, গুনার কাজ থেকে নিষেধ করবা। তো আল্লাহ তাআলা বলেন এটাই হলো মানবতার সবচেয়ে বড় কি কল্যাণ, মানুষের সবচেয়ে বড় কল্যাণ। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর কসম, নবীজি বলেন আল্লাহর কসম, কোনো একজন তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া, হেদায়েত পাওয়া, আল্লাহর রাস্তা খুঁজে পায়, এটা গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে উত্তম। আল্লাহর এক বান্দা কাকে পেয়ে গেছে? আল্লাহকে পেয়ে গেছে, আল্লাহর সন্ধান পেয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদিহি। কোন বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে, গুনাহ ছেড়ে দেয়, কুফর ছেড়ে দেয়, শিরিক ছেড়ে দেয়, নাফরমানির রাস্তা ছেড়ে দেয়, আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তখন সবচেয়ে বেশি খুশি হয়। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় তখন বান্দা যখন গুনাহ ছেড়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। তাহলে যে ফিরে আসে তার প্রতি যদি আল্লাহ খুশি হয়, তো যে তাকে ফিরাইয়া দিল তার প্রতি আল্লাহ তাআলা আরো বেশি খুশি হয়। আমার বাচ্চা যদি হারায়া যায়, তো আমার বাচ্চা ফিরে পেলে আমি যেহেতু অনেক খুশি হই, যে আমার বাচ্চাটাকে খুঁজে দিছে, তালাশ করে দিছে। মানুষ সন্ধানদাতাকেও অনেক পুরস্কৃত করে, অনেক পুরস্কৃত করে, যে তুমি আমার হারানো বাচ্চাটাকে কি করে দিছো? খুঁজে দিয়েছ। আল্লাহও যেন বলে, তুমি আমার হারানো বান্দা, যে বান্দা আমার থেকে হারায় গেছিল, আমারে ভুলে গেছিল, বহুদিন যাবত আমারে যে সেজদা দেয় নাই, আমার সেই হারানো বান্দাকে তুমি আমি আল্লাহর সাথে ফিরাই দিছো, জুড়াই দিছো, তো আমি তোমার উপরে খুশি হয়ে তোমারও মাফ করে দেব। এই জন্য প্রিয় বন্ধু আমার, নওজোয়ান সাথী, এটা আসলেই অবাক করা বিষয় যে এতটা রাত অবধি কষ্ট করে তোমরা বসে আছো। মাশাআল্লাহ, আমি আসলেই আর কি করা, আমার কোনো কুলাইতেও পারি না নিজেও। আসছি আমি মাত্র 2 দিন হয়েছে না, একদিন শুধু একটা রাত্র আমি শুইছি হজের থেকে আইসি। মঙ্গলবার সকালে আসছি ফজরের টাইমে, মঙ্গলবার রাত্রটা কোনো মাহফিলে যাইনি, বুধবার গতকালকে থেকেই আবার বেরোই। সবাই অবাক, আমার পরিচিত সবার কথা হলো, আমার যে আত্মীয় স্বজন ফোন দেখ কি অবস্থা, ঘুমিনি? আমি বললাম না, ঘুমে না, গাড়ি কয় হায় রে, আপনি বাইরে গেছেন। আবার আমি কি করে, আমার খাচ্চর যেটা, বাইর হয়ে যাও, বাইর হয়ে গেলাম। তো আসলে আসরের পরেও বয়ান করছি, এশার পরেও বয়ান করছি, এখন আবার এখানে আসছি। এই জিগাইছিও না মাহমুদ ভাইকে, কোথায় মাহফিল, কি মাহফিল, এগুলা জিগাইবার সময় মান নেই। যে এখানে মাইক দিছে, আল্লাহর কথা বলার দরকার, বলে ফেললাম, খালাস। 1 জন হোক আর 10 জন হোক, 1000 জন হোক। এজন্য প্রিয় ভাই, আমরা সবাই মিলে এটা ফিকির করা দরকার, একে অপরের সংশোধন, একে অপরের জীবন গঠনের জন্য আমরা মুসলমান। সারা আমি এই কয়দিনে হজ্জের এই সফরে পৃথিবীর নিজের দেশের যে খবরাখবর দেখলাম, প্রতিনিয়ত একটা জিনিস আমি বুঝছি, 2টা কথা।
একটা হলো সারা পৃথিবীর যত দেশ আছে সব দেশ এখন আর কেউ কারোর সাথে আলোচনা করতে কথা কইতে আর রাজি না, শুধু ফিডাফিডি। মানে কথা কইলেই অস্ত্র বাহির করে, মিসাইল, ক্ষেপণাস্ত্র। এনে কোনো কিনে কথা টতা নেই, তো কথা টতা বন্ধ। আইও লাগো লাগিয়া যে ঠিক, বুঝেন নাই কথা? হ্যাঁ, আলোচনা চাইতো অস্ত্রের বাহাদুরি, ঝনঝনানি আজকে সবাই করতে চাচ্ছে। এটা সাংঘাতিক। মানুষের ভিতরে জিজ্ঞাসা, প্রতিশোধের স্পৃহা প্রচন্ড উত্তেজিত, খুব বেশি বিশ্বে। আর আমাদের দেশে এই কয়দিনে খোঁজ নিয়ে দেখেন, আমি যেতটুকু দেখছি, হত্যা, খুন, ধর্ষণ লাগাম ছাড়া প্রতিদিন প্রতিদিন কোথাও না কোথাও বেওয়ারিশ লাশ, ছেলে মেয়ে নির্যাতিতা, ধর্ষিতা, লাঞ্ছিতা, মাইরা ফিটটা শেষ করে ফেলছে। ধর্ষিতা নারী, ধর্ষিতা মেয়ে। তাইলে বিষয়টা কি আসলে? বিষয়টা হলো কেউ যেন এমন যে প্রত্যেকেই এখন সবাই সবাই বাঁধন হারা, কেউ কারো অভিভাবক, কারো অধীনতা মানতে রাজি না। আমি আমার মতো চলুন, আমনি কাটা পারেন। আমার সকালে একটা ভাল লাগছে, বিকালে আরেকটা ভালো লাগছে, আমার দুপুরে একটা ভাল লাগছে। যখন যা ভাল লাগে, যখন যা করতে মন চায়, কিসের মা, কিসের বাবা, কিসের ধর্ম, কিসের ইসলাম। এই যে মানসিকতা, আহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটা হাদিসে, এমন একটা সময় আসবে উম্মত, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফির। মুসলিম শরীফের হাদিস, যে সকালবেলা লোকটা থাকবে মুমিন, সন্ধ্যা হতে হতেই হয়ে যাবে কাফের। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফির। সন্ধ্যাবেলায় ছিল মুমিন, সকাল ভোর হতে হতেই হয়ে যাবে কাফের। ইয়াবিউ দীনাহু বিআরাযিম মিনাদ দুনিয়া। দুনিয়ার সামান্য কিছুর লোভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নিজের দ্বীনকে, ঈমানকে, আখিরাতকে বিক্রি করে দিন। আরে কিসের বেটা আল্লাহ খোদা, বাদ দে বেটা আখিরাত, থুইরে বেটা, দুনিয়া চলে না বেটা, হেতে আইছে না আখিরাত লইয়া বুঝা দিত। ফ্যাট চলে না, আবার আইছে নামাজ পড়তে বেটা, এই ফ্যাট চলে না, এই জন্য নামাজ পড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এমন একটা সময় আজকে, এটাই বাস্তবতা, এটা বাস্তবতা, এটা আফসোসের বিষয়। মসজিদের মধ্যে অবুজ কন্যার লাশ, এর চাইতে বড় আফসোসের বিষয় কি হইতে পারে? যে করুক, পাঞ্জাবিওয়ালা করুক আর পাঞ্জাবি ছাড়াই করুক, যেই করুক, এত বড় নিকৃষ্ট, জঘন্য কিভাবে হইতে পারে? মানুষ কিভাবে হইতে, অকাতরে পিটাইয়া জনসম্মুখে মানুষকে এইভাবে মাইরা ফেলা, কিভাবে মানুষ এত হিংস্র হয়ে যাইতে পারে? তার মানে বিষয়টা এটাই যে বাঁধন হারা, আল্লাহর ভয়, আখিরাতের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয় বলতে কিচ্ছু নেই। কাবিল সে বলছিল আমি কোনো নিয়ম কানুন মানি না, আমি কোনো কথা মানি না, আমি এই নারীকে বিয়ে করমুই, প্রয়োজনে তুই হাবিলকে আখতুলান না, মাইরা ফেল, সাফ কথা, তোরে আমি হত্যা করবই, আমি নারী চাই। এবং শেষ পর্যন্ত হত্যা করছে কিনা কথা বলে না? ওই যে হাবিল কাবিলের ঘটনা বলতেছি, তার নারী দরকার, শেষ পর্যন্ত মেরেই ফেলছে আপন ভাইকে, নবীর সন্তান, আদম আলাইহিস সালামের সন্তানরা। তাইলে এজন্য বললাম, ছেলেরা তোমরা, বাবারা সবাই মিলে আমরা ভাবা দরকার। এত উচ্ছৃঙ্খল জীবন, এত লাগাম ছাড়া জীবনের শেষ পরিণতি ভালো হবে না। থামতে হবে, আজ হোক কাল হোক, থামতে হবে ভাই, থামতে হবে। এমন কোনো ভোর আসবে যে ভোরে হয়তো দেখব যে আমাদের আর নিরাপত্তা নাই।
এমন কোনো সন্ধ্যা হবে হয়তো যে সন্ধ্যায় আমরা দেখব আমাদের জান মালের আর নিরাপত্তা নাই। হতেই পারে, এটা হতেই পারে। যখন যুদ্ধ করতেছে তখন আমরা মক্কায়, হজ শেষ হয়ে গেছে তখন, এই যে কয়দিন আগে হইল, হাজিরা বারবার আমার বাংলাদেশি বয়স্ক সাধারণ মানুষ যারা হজ আমগো কাফেলার একটু পর পর আইসে হুজুর দোয়া করেন, হুজুর বাইত নি না যাইতে পারি, বিমান নি বন্ধ হয়ে যায়, ফ্লাইট নি বন্ধ হয়ে যায়, মানে সারাক্ষণ দুঃখ 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 করে আপনার টেনশনে ছিল যে যদি ফ্লাইট বন্ধ হয়ে যায়, বিমান বন্ধ হয়ে যায়, বাড়ির জমু কেমন, ফিরবো কিভাবে? তাইলে বলেন, এক মিনিটেই ইচ্ছা করলে পৃথিবীর হিসাব কিতাব পরিকল্পনা কি হয়ে যেতে পারে, বদলে দেবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, মনে রেখো, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক মানুষ তার অন্তরের চিন্তা আর আল্লাহর ফয়সালা উল্টে যাইতে পারে, ব্যতিক্রম হইতে পারে। আমি আর তুমি পরিকল্পনা করছি আগামী রবিবার থেকে 5 ওয়াক্ত নামাজ পড়মু, রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে রাখছে শনিবারে তোমার মৃত্যু, তো ফয়সালা কার্যকর হবে কোনটা? আল্লাহরটা, আল্লাহরটা। অর্থাৎ বুঝাইতে চাইলাম, আল্লাহ এটা বলতে চাইছে, বান্দা তোমার ইচ্ছা, তোমার পরিকল্পনা আর আমি আল্লাহর সিদ্ধান্ত ইয়াহুলু বিপরীত হইতে পারে, আর বিপরীত হইলে কার্যকর হবে কারটা? কথা বলে না, আল্লাহরটা কার্যকর হবে, আল্লাহর ফয়সালা কার্যকর হবে। আল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ তাআলা বলেন আল্লাহই তার সিদ্ধান্তে বিজয়ী, আল্লাহর ফয়সালায় আল্লাহই বিজয়ী। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝতে চায় না, বুঝতে চায় না আমার আপনার প্রত্যেকের ব্যাপারে আল্লাহর ফয়সালাই কার্যকর হয়। আমাদের পরিচিত একজন বন্ধু চিটাগাংয়ের হাজি এবার হজে গেছে, তো ওনার সাথে আরেকজন বয়স্ক হাজি, ওনার কাফেলায় সিরাজগঞ্জ বাড়ি। তো হজের পরে নিয়ম হলো একটা বিদায়ী তাওয়াফ করতে হয়, অর্থাৎ হজ শেষ হয়েছে, আল্লাহর ঘরের চারদিকে 7 বার চক্কর দিলে একটা তাওয়াফ হয়, একটা বিদায়ী তাওয়াফ করতে হয়, এটা ওয়াজিব হজের মধ্যে। তো এইটা বুজুর্গানে দিন ওলামায়ে কেরাম বলেন যে সময় যাবে গা হজে থেকে এলাকাত ফিরে যাইব মক্কার থেকে, তার একদিন আগে বা 2 দিন আগে লাস্টের দিকে করলে ভালো, শুরু দিয়েও করা যায় হজের পরপর। তো ওই আমাদের এই বন্ধু, ওনার সাথে এই বয়স্ক হাজি মুরব্বী, তো ওনার মোয়াল্লেম ওনাদের বলছে, আর আপনারা আরও একটা তারিখ বলছে যে আরও 3 দিন পর বা 4 দিন পর আপনারা অমুক দিন আমরা একসাথে বিদায়ী তাওয়াফ করব। এই চাচা মুরব্বী, সিরাজগঞ্জ বাড়ি চাচাটা, উনি যেদিন রাত্রে বলছে ওই দিন পরের দিন সকালবেলা ফজরের নামাজের পর সকালবেলা উনি একা একা আল্লাহর ঘরে গিয়া নিজে নিজে বিদায়ী তাওয়াফটা করছে এবং বলে গেছে সাথীদেরকে যে আমি আপনাদের লগে এই পর্যন্ত করতাম না, আমার ভাল লাগতেছে না, আমি আজকেই করলাম আমার এটা, এই কথা বলে নিজে নিজে বিদায়ী তাওয়াফ করে এইবার আসছে রুমের দিকে, হোটেলের কাছাকাছি, মানে হোটেল দেখা যায়, এই সময় ঘুরাইয়া পড়ছে রাস্তার, স্ট্রোক করছে, কিছুক্ষণের মধ্যে মারা গেছে। তাহলে তার দিলে খবর হয়ে গেছে যে আগামী 3 দিন পরে সে থাকবে না। তো আল্লাহ দয়া করে তারে তার হজ পূর্ণ করাই দিছে, এ তো মালিকের ইহসান। তা আমি বললাম আর কি, কল্পনা আর আল্লাহর ফয়সালা কি হয়, ভিন্ন হয়, আর তখন কার্যকর হয় কারটা? আল্লাহ। প্রিয় ছেলেরা, বাবারা, সবাই রে বলি, আমরা স্বার্থপর এই দুনিয়ায় শেষ পর্যন্ত কেউ কারো জন্য মনে রাখে না, এটা আমি সব সময় বলি রে ভাই। এই বন্ধু বান্ধব এগুলা সব ধোঁকা, এই নারী, ছবি, মোবাইল
এই সবটাই ধোঁকা। এই হাসি খুশি রং তামাশা ফুর্তি আড্ডা, খোদার কসম এগুলো ধোঁকাই আসল। শেষ পর্যন্ত আমরা একাকী। আমার পাও যেদিন ভাঙছে সেদিন আমার বন্ধুদের কারো পাও ভাঙে না। আমি 2021 সালে আমার পাও ভাঙছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে। তো সেদিন তো একই মোটরসাইকেলে আমরা দুইজন বসা ছিলাম। আমি গাড়িটা চালাইছি না, আমি মোটরসাইকেল চালাইতেও জানি না, এখনো জানি না। তাহলে আমার যেই বন্ধু মোটরসাইকেল চালাইছে ওর একটা সুতাও কিচ্ছু হয়েছে না, আমার পাও ভাঙে গেছে। তাইলে কি বোঝা গেল? আমার সুখে আমি, আমার দুঃখে আমি। শেষ পর্যন্ত স্বার্থপর এই দুনিয়া কাউরের জন্য থেমে থাকে না। অতএব আজকে এই রাত গভীরে যে কয়জন আল্লাহর বান্দা বাবা এবং বিশেষ করে নওজোয়ান তোমরা আসছো, প্রিয় ভাই, আমি অনুরোধ করলাম নিজের ইসলাহ, নিজের সংশোধন, নিজের ভালো, নিজের কল্যাণ আমাদের দরকার। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, বান্দা আমার প্রত্যেকটা ইবাদত আদায় করো, আর ইবাদত আদায় করার পরে তোমাদের কাছে আমি আল্লাহর চাওয়া তোমরা বাকি সময় পুরাটাই আমি আল্লাহকে স্মরণ করো। যেখানেই থাকো বান্দা, যখনই থাকো, যাই করো, আমি মানা করি না, তা আমারে ভুলো না, আমারে ছাইরো না, আমারে সঙ্গে রাখো, আমার নাম সাথে রাখো। কাযিক্রিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, আল্লাহ বলে বান্দা সারা দিনে তোমরা বাবা দাদা বংশধর নিজের আশপাশের মানুষকে যে পরিমাণ ডাকাডাকি করো তার চাইতে বেশি পরিমাণ অথবা সমপরিমাণ আমি আল্লাহকে ডাক। আল্লাহর চাওয়ায় আমি খুব সংক্ষেপে শেষ করতে চাই। তাইলে ভাইয়া আমরা সবাই ভাবে দেখি, আমরা জীবনটা এমন যে আমরা ডাক ছাড়া না ডাইকে আমরা চলতে পারব না। আমাদের জীবন মানে এমন যে আমরা চলার পথে জীবন চালাইতে হইলে সারাক্ষণই আমাদের কাউকে না কাউকে ডাকতে হয়, বাবাকে, মাকে, স্ত্রীকে, ছেলেকে, মেয়েকে, ভাই বোন, পাড়া প্রতিবেশী, চাচা জ্যাডা, মামা ফুফা চাচতো ভাই, বন্ধু বান্ধব, সিএনজিওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা, হ্যাঁ, কাস্টমার, প্যাসেঞ্জার, দোকানদার, ঠিক আছে না? কাউকে না কাউকে আমাকে কি করতে হবে? ডাকতে হবে কোনো না কোনো কাজ বাস্তবায়নের জন্য। তো আল্লাহ বলেন সারাদিনে যত ডাকাডাকি করো কমপক্ষে ওই পরিমাণ অথবা তার চাইতে বেশি আমি আল্লাহকে ডাক, এর চাইতে নিচে যাতে না নাম, সমপরিমাণের চাইতে নিচে যাতে কি না। এখন ইনসাফ করে আমরা বলি, এই এখানে যে কয়জন আমরা বসছি আল্লাহ দয়া করছে, তো আমরা সবাই ভেবে দেখি সারাদিনে আমরা যে পরিমাণ পরস্পরকে ডাকি আল্লাহকে আমরা সেই পরিমাণ ডাকি কিনা? তাই একটা 20 টাকার মাল বেচবে, এইটার জন্য কাস্টমাররা যতবার সার কইছে, হয়তো এটা বেচা হইলে মালটা সর্বোচ্চ হয়তো 25 পয়সা অথবা 1 টাকা লাভ হবে, এইটার জন্য তে মনে 50 বার কইছে, জি স্যার, জি জি, ইনটেক ইনটেক, একদম একদম ইনটেক, জাপানি, হ্যাঁ জাপানি স্যার, একদম জাপানি। জাপান থেকে আমরা এলাকা আমার ডাইরেক্ট আমরা দোকানের সাদি দিয়া জাপান থেকে পড়ছে, ডেকের জাপান, জাপানি জাপান তো আমরা বাড়িতে স্যার, মানে এটারে বলতে বলতে জি স্যার বলতে বলতে ফেনা উঠে এলাইছে। এই শুধু 20 টাকার এই মালটা বেচানোর, 200 টাকার এই মালটা বিক্রি করার জন্য কি পরিমাণ ডাকছে ওরে জি স্যার, অথচ লাভ হয়েছে বিনিময়ে 1 টাকা 50 পয়সা। যে মহান রব্বুল আলামিন 24 ঘন্টা দিয়ে যাচ্ছে, এই নাফরমান 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা জীবন থেকে চলে গেছে, একবারও আল্লাহর নাম তার জবান দিয়া উচ্চারণ করে নাই। আরে তোর মতো নিকৃষ্ট জালেম নাফরমান কুত্তাও তো হয় না বেটা, কুত্তাও তো এরকম হয় না। মানুষের বাচ্চা তুই কিসের বেটা? তুই কোন মারফুত বেটা? একটা কুত্তাও তো এত নিকৃষ্ট হয় না, কিসের মানুষের বাচ্চা বেটা?
নাফরমান একটা দিন পুরো চলে গেছে, একটা সেজদা নাই, একবার আল্লাহর নাম নাই। মানুষের বাচ্চা বেটা, অমানুষ কোথাকার। কি ধরনের কথা নিয়ে এত নিকৃষ্ট তো জানোয়ারও হয় না, অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। তার বাপ মুসলমান, তার মা মুসলমান, তার 14 গোষ্ঠী মুসলমান। ডাকাত, এত নিকৃষ্ট ডাকাত। সারাদিন একটা শিখছে বেওকুফ, চুলিটারে হুদা গেল ফিরা, এটাকে দূর পারবে মা তাল কোথাকার। পাগল তোর বাতরান দেখে বেড়া, পাগল তোর কোন পাগল এটা শিখাইছে যে একটু পর পর চুলিটারে এরম করস? এটা একটা কাম হইল বেড়া? একটা সুস্থ মানুষের এটা একটা কাম? বুদ্ধি এরম করে না, সারাদিন মোবাইল টিপে। একটা বেডি কতক্ষণ দরকার? এই সারাদিন হইয়া তখন বেডি তেল লাগে, এটা জীবন? এটা কোনো কথা হইল? আমরা সারাদিন রাত 24 ঘন্টা আম করে বানাইছে শুধু বেডির লেগে, থাউনের লেগে নাকি? আর কাম নাই দুনিয়া। তো এই যে সারাদিন মোবাইল দেখে, এই জানোয়ারদের সারাদিন ছবি দেখে, সারাদিন নর্তকী দেখে। কিরে অপদার্থ, তোর কি একবারও ভাবনা আসে না যে আমারে কে বানাইলো, কেন বানাইলো? আমি পৃথিবীতে কি আমার আর কোনো কাম নাই? এটা কথা হইল মিয়া? সারাদিন বুঝি তুমি এ বইয়ে বইয়ে বেডি চাইবা? অপদার্থ। চেহারা সুরত তোমাদের দেখলেই তো বোঝা যায় কালো হইয়া নিকৃষ্ট হয়ে আছে অনেক ছেলের। 2-4-6 মাসে বেটা নাফরমান, কোনোদিন আল্লাহকে সেজদা দেস নাই বেটা। চেহারা দেখলেই তো বোঝা যায় বেটা। 6 মাসে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কপালে জোটে নাই। ধিক তোর উপরে বেটা, থু তো তোর কপালের উপরে বেটা, থু তো মারলাম বেটা তোর কপাল, থু তোর কপাল, থুতু মারলাম তোর কপালে, যা নাফরমান। কেন আসলি দুনিয়াতে বেটা? এটা কি ধরনের জানোয়ারি জীবন যে একটা সেজদা দিতে মন চায় না বেটা? মানুষের ঘরে জন্ম নিলি কেন? আল্লাহকে যদি পছন্দই না হয় মানুষ হলি কেন বেটা? এই জন্য দয়া করে এটা ভাবা দরকার, ভাবতে শিখো। মেয়ে কেন নামাজ পড়বা না? দুনিয়ার কোনো প্রয়োজন আমরা শেষ করতে পারি না। আমি 42 দিন ছিলাম না বাসায়, আমার বিবিও আমার সাথে হজে ছিল। তো আমার মেয়ে, আমার শাশুড়ি, আমার ছোট ছেলে, ওরাই ছিল বাসায়। তো কালকে আমি ক্লান্ত ছিলাম ঘুমে ঘুমে, আজকে জিগাইলাম যে আব্বু বাসায় কি কি অবস্থা, কোনো কিছু? সব আমি থাকতে একেবারে গুন্না যা লাগবো যেটা যেটা কোনো কিছু মানে ডিস্টার্ব বা ত্রুটি বলা না, সব ঠিক করে দিয়ে গেছি, মানে যাতে করে কোনো কষ্ট না হয় আমার বাচ্চাদের। এখন আজকে দুপুরে দেখাইতেছে আব্বু 3টা বেসিন, এডির একটা ট্যাপের এটার মধ্যে বল্টু ভাঙ্গা, একটার মধ্যে পানি আইয়ে না, আরটার মধ্যে বাথরুমের যে পানি ব্যবহার করে হাই কমোডের সাথে যে এটার প্লাস্টিক এটা ফাইটটা গেছে। হ্যাঁ, মানে পুরা ঘরের মধ্যে এই 40-42 দিনে বহুত কান দিয়া ফাটা পানি পড়ে, হ্যান দিয়া বল্টু নাই, হ্যান দিয়া এটা নাই, ওইটা নাই। তো এডি সবগুলো আমি মিস্ত্রির আইন না দেখাইছি যে এডি একটা একটা করে কিতা কিতা হয়েছে দেখেন, এডি ঠিক করেন, মাল আনেন, এডি ঠিক করেন। তাহলে কি বোঝা গেল? যে এই দুনিয়া শেষ করা যায় না, শেষ করা যায় না। আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি রয়ে গেছে বাকি। হয় চেয়ারের ফায়া ভাঙ্গা, জানালার চিটকারি ভাঙ্গা, হ্যাঁ সোফাটার মধ্যে বার্নিশ করলে বালা ছিল, ফ্রিজের তলে দিয়া পানি ভরে, নুন নাই, তেল নাই, সাবান নাই, এই না? তাহলে স্বার্থপর এই দুনিয়া শেষ করা যায় না। দুনিয়ার প্রয়োজন শেষ হয় না বন্ধু। এই বিদেশ প্রবাসী, আহা কি পরিমাণ মায়া লাগে। 12 ঘন্টা ডিউটি করে আবার আরো 6 ঘন্টা আরেক কোম্পানির স্যার কি করে 18 ঘন্টা, কেউ
আর থাকে 6 ঘন্টা। এই 6 ঘন্টার মধ্যে বিশ্রাম কখন? নিজের জামাগুলা নিজে ধোয়, নিজের রান্নাটা নিজে করে। প্রবাসীগুলো বিদেশে থাকে, যে আমি তো সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি, ওরা দম করে খুব মহব্বত করে। তাইলে এই নিজের রান্না নিজের, কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে, আল্লাহর কসম। এটা যদি আমি দেখাইতে পারতাম। এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট। এই কথাটা কইলে তুমি বুঝদা না ভাইয়া, অনেক কষ্ট। এটা কইলেও তুমি বুঝদা না, এটা কইতে তো 1 মিনিট লাগছে, আর অনেক কষ্ট। তো বাস্তবতা হলো তার চাইতে অনেক বেশি কষ্ট। এই প্রখর রৌদ্রে, এই তীব্র রৌদ্রে, বিশেষ করে 12 ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক, তার একজন আপনজন কেউ নাই, আইসা নিজের 1 গ্লাস পানিটাও নিজে নিতে হয়, তো মনটারে হাহাকার লাগে যে আরে কেউ তো নাই আমার কাছে। অথচ 28 বছর বিদেশ করতেছে। এক ছেলে দেখা হইলো লাস্টের দিকে, ওই আমার দেখে জড়াই ধরে কাঁদতেছে। আমি বললাম, বাবা তুমি আজ কতদিন হয়েছে আইসো? কয় হুজুর 3 বছর। এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায়, ও ছেলেটা আপনার বলতেছে হুজুর আজ 3 বছর হয়েছে বাড়ির থেকে আসছি, একবারও যাই নাই। আমি যাইবা কখন? কয় হুজুর একটা আইডিয়া করছি যে যে ঋণগুলো করছি আরো 3 বছর যদি বিদেশ করি তাহলে ঋণগুলো শেষ হইবে, তো আশা আছে হুজুর এরপরে যাবো। এই কদ্দুর অল্প বয়সী ছেলে। হ্যাঁ ভাইয়া, এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে, যে মা কানবো, বাপে কানবে, বা বউ বাচ্চারা কানবো। এই জন্য অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না, কষ্টের কথা নিজেই হজম করে পড়ে থাকে। কিন্তু তীব্র কষ্ট কইরা বুকটা মাটিত লাইগা যায়, এরপরে 2টা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা পাঠায়, না খাইয়া না দেয়। এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার, কখনো একটা 1 টুকরা মুরগি, একটা কিছু খাইয়া শুইয়ালায়। ক্লান্তিতে আর ভাল লাগে না যে কিটা রাখবো, শরীরে আর কুলাইতেছে না, এতক্ষণ ডিউটি করে আইসা। আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে 3টা 3:30টায় বাসায় যাই, ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা মানে এই টিস্যু বক্সটা যদি এনতিকে অনে নিয়ে যাইতো, কয় আমার মাথা আসমান ভাঙ্গা, মানে আমার আর কিচ্ছু শরীরে কুলায় না তখন আর। কথার কথা, তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম। তো ওই ছেলেটাও তো এরকম 12টা ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রুমে আসে, তার শরীরে আর 1 বিন্দু এনার্জি থাকে না। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, স্বার্থপর বড় দুনিয়া, যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না। চাহিদা পূরণ। অসংখ্য যুবক আমারে বলছে প্রবাসী, হুজুর এই 12 বছরে কোনোদিনও হুজুর পরিবারকে শেষ পর্যন্ত চূড়ান্ত খুশি করতে পারিনি। মাও নারাজ, বাপও নারাজ, বউ বাচ্চাও নারাজ। 5,000 টাকা দিলে কয়তে একটা বিদেশ করে, তে বুঝি তার হাতে কেমনে 5,000 টাকা উঠল, তে বুঝি পারলো না 10,000 টাকা দিত। কথা বুঝেন নাই? অর্থাৎ সবাই মনে করে তে আরো দিত হইতো। মাও নারাজ, বাপও নারাজ, ফুতও নারাজ, জিও নারাজ, বউও নারাজ। এই হলো প্রবাসীর জীবন। প্রবাসী এই এক প্রবাসী আমার বলতেছে এইবার, এই তো আমার জড়াত, হুজুর আমরা কিচ্ছু নাই, আমার লাগে একটু দোয়া করি। আমগো কিচ্ছু নাই হুজুর। আমি কো না ভাই আছে, আল্লাহ যারা আছে সবাই। হে না, হে কান্দে আর কয় হুজুর না আমার কিচ্ছু নাই হুজুর। আমি সারাটা জীবন দিয়ে যাইতেছি, কেউ খুশি হয় না। আরো দিলে ভালো হইতো, আরো দিলে ভালো হইতো। এই জন্য দোস্ত স্বার্থপর এই দুনিয়া। আমার একটা বয়ান আছে না এরকম, যে দুনিয়া বড় স্বার্থপর এই দুনিয়া। এই জন্য ভাইয়া শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকো না, আখেরাতের ভাবনা ভাবো, আখেরাতের ভাবনা ভাবো, নিজের ভালো, নিজের কল্যাণ দেখো। আমি অনুরোধ করলাম, আল্লাহ তাআলা এখানে বলছে, বান্দা আমাকে মনে রাখো, ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা।
পরস্পর তোমাদের বাবা দাদা বংশধরকে যে পরিমাণ ডাকো সেই পরিমাণ কিংবা তার চাইতে বেশি পরিমাণে আমি আল্লাহকে ডাক। আল্লাহ যেন বলে বান্দা সারাক্ষণ আমি চাই তুমি আমারে ডাক, আমার নাম নিও, আমি খুশি থাকবো। যেন আল্লাহ বলতেছে, বাথরুমে ঢুকতেছে আল্লাহ যেন বলতেছে, শোনো শোনো বাথরুমে যাচ্ছ, জি, তো ঠিক আছে আমার নাম নাও, বিসমিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুম থেকে বের হইছে আল্লাহ যেন বলতেছে, বাথরুম থেকে বের হইছো আমার নাম নাও, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফান। খাইতে বসছো বান্দা, আচ্ছা মাশাআল্লাহ খাও, তো আমার নাম নাও, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানা শেষ করছো, মাশাআল্লাহ আমার নাম নাও, আমার ডাকো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ঘুমাইবা এখন, আচ্ছা ঘুমাও, কোনো অসুবিধা না, আমার নামটা নাও, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠছো বান্দা, আচ্ছা আমার নাম নাও, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ যেন এইভাবে বলে যে বান্দা তুমি খাও কিংবা ঘুমাও, টয়লেট কিংবা বাথরুম, হাঁটা কিংবা বসা, হরদম আমি চাই আগে পিছে তুমি আমারে ডাকো। ফাযকুরুল্লাহ ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলে বান্দা যখন নামাজ শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো, আমি আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো, যার যার কর্মে লেগে যাও, তবে ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ কইরো, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ বললাম নিশ্চিত তাহলে তোমরা সফল হবে, জান্নাতি হবে, কামিয়াব হবে। যেখানেই থাকো বান্দা আমারে নিয়ে থাইকো। আমি চাই বান্দা আমার বলুক আল্লাহ, আমি আল্লাহও বলবো বান্দা। যতবার ডাক দিবা তুমি আমি আল্লাহকে, ততবার ওয়াদা দিলাম বান্দা আমিও ডাকবো তোমাকে। ফাদকুরুনি আযকুরকুম, তুমি যদি আমারে ডাকো বান্দা আমিও তোমারে ডাকবো। সুবহানাল্লাহ। এজন্য বান্দা যখন বলে আল্লাহ, তো রব্বুল আলামিনও বলে বলো না বান্দা। জমিন থেকে বলে আল্লাহ, আরশ আজিম থেকে আল্লাহ বলে বান্দা। বান্দা বারবার বলে আল্লাহ আল্লাহ, আল্লাহও বারবার বলে বলো না বান্দা কি চাচ্ছ বলো, বলো কেন ডাকছো। আল্লাহ জানতে চায় বান্দা তোমার কি লাগবে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা কে আছো মাফ চাইবা, আও না মাফ চাও আমি মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, রাত্রি গভীরে আল্লাহ বলে কে আছো রিজিক চাইবা, খাদ্য খাবার বাজার ব্যবসা আয় রোজগার চাও না বান্দা আমার কাছে আমি দিয়ে দেব। আলা মিন মুবতালা ফাউআফিহি, কে আছো রোগে সুখে দুঃখ বেদনায়, আমি আল্লাহর কাছে রোগ সুখ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তোমারে শিফা সুস্থ করে দেব। এজন্য আল্লাহ চায় বান্দা আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক। এজন্য ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেই আমরা আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ। বলো না ছেলেরা, বলো ভাইয়া, নামাজ পড়ো ভাই, নামাজ পড়ো, ভালো হবে। চেহারা সুন্দর, চেহারা অনেক কালো তোমাদের অনেকের, নামাজ না পড় খোদার কসম। ফেয়ার অ্যান্ড লাভলি না রে, ফেয়ার অ্যান্ড লাভলির বালতি ছুবাইল তোরে, তুই সুন্দর হবে না, সুন্দর হবে না দোস্ত, সুন্দর হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, এই শেষ কথা হলো ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বা, আসুক বৃষ্টি আসলে কিচ্ছুই তো, বৃষ্টি ভিজলে নইলে গা কদূর ভিজবে, কিচ্ছুই তো না, দৌড় দিয়ে যাবেন গা ভাই। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলে কিছু মানুষ আছে এমন যারা দিবানিশি বলে আল্লাহ আমারে যা দিবেন দুনিয়াতেই দেন। আল্লাহ বলেন ঠিক আছে আমিও যা দেব দুনিয়াতেই দেব,
ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, কিন্তু বান্দা মনে রাখো আখিরাতে কিন্তু এক বিন্দু কিছুই পাবা না। ঠিক আছে, বাত্তার গাড়ি তো দরকার নাও, বিল্ডিং দোতলা করবা করো, মোটরসাইকেল কিনবা কেনো, বিয়ে করবা করো, বিদেশ যাইবা যাও, দুনিয়াই তো চাচ্ছ নাও দুনিয়া, তবে মনে রাখো না ফরমান আখিরাত এক বিন্দু দেব না, এক বিন্দুও না, এক বিন্দুও। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আর আল্লাহ বলে কিছু বান্দা আছে আমার এমন, যারা দিবানিশি আমি আল্লাহকে বলে আল্লাহ দুনিয়া আমারে তাই দিবেন যা উত্তম, যা হালাল, যা পবিত্র তাই দিবেন, আখিরাতেও যা দিবেন তা উত্তমটাই দিবেন, আর জাহান্নামের আযাব থেকে মাফ করে দিবেন। আল্লাহ বলেন উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, হালাল এবং পবিত্র দুনিয়া যে চেয়েছে, পবিত্র আখিরাত যে চেয়েছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার এমন বান্দা দুনিয়ায় যাই করবে সব কিছুর বিনিময় গুনে গুনে হিসাব করে আমি আল্লাহ প্রতিদান আখিরাতে দিয়ে দেব। এমন বান্দা বাজার করলেও বিনিময় দেব, ব্যবসা করলেও বিনিময় দেব, সেজদা দিলেও বিনিময় দেব, সংসার করলেও বিনিময় দেব। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। কেন আমার বান্দা বলছে আল্লাহ আমি পুরা দুনিয়া চাই না, আমি হালাল চাই, আমি যা ইচ্ছা তাই চাই না, পবিত্রটা চাই, সবটা আমি দরকার নাই, এতটুকুই দিবেন যেতটুকু রব্বুল আলামিন আপনার মর্জি মতো, আপনার পছন্দ মতো। দুনিয়া তো কুত্তাও ভোগ করে, দুনিয়া তো জানোয়ারও ভোগ করে, এমন দুনিয়া চাই আল্লাহ হাসানা, হাসানা যেটা সুন্দর, যেটা পবিত্র, যেটা হালাল, যেটা বৈধ। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। আল্লাহ বলে এমন বান্দা দুনিয়ায় যা কিছু করবে আমি সব কিছুর অংশ বিনিময় প্রতিদান আখিরাতে দেব। আল্লাহু সারিউল হিসাব। আল্লাহ রব্বুল আলামিন বলে আল্লাহ বড় দ্রুত হিসাব গ্রহণকারী। এজন্য আল্লাহ বলে বান্দা মনে রেখো নেককার আর ইমানদারের জান্নাতও আমি দ্রুত দিয়ে দেব, নাফরমান আর পাপীর জাহান্নামও আমি দ্রুত দিয়ে দেব। খুব অল্প সময়ের ভিতরে জান্নাতীর জান্নাতও বুঝাইয়া দেব, জাহান্নামের জাহান্নামও কি করে দেব বুঝায়। খুব অল্প সময়, এই 60 বছর 70 বছর 50 বছর, বেশি সময় লাগে না, দেখতে দেখতেই ফুরায় যায়, দেখতে দেখতেই ফুরায় যায়। এই জন্য ভাই শেষ কথা আমরা কি বললাম? 1 নাম্বার বললাম প্রত্যেকেই আমরা নিজের ফিকির করব, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত, নিজের ভাবনা ভাবা দরকার। আর 2 নাম্বার কথা এটাই, শুধু কেবল জীবনটা যেন দুনিয়া নিয়েই পরিকল্পনা না হয়, দুনিয়ার আরাম আয়েশ, দুনিয়ার ভালো মন্দ, লাভ লোকসান, এতটুকুই মুমিনের জীবন না, বরং মুমিনের জীবন হলো আল্লাহকে ডাক দিবে, স্মরণ করবে, আখিরাতের আলোকে জীবনটাকে সাজাবে। আল্লাহ আমাকে, আমার এই যুবক ছেলেদেরকে, বাবা ভাই সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসার তামাম জরুরত আল্লাহ পূরণ করে দেন। মহব্বত আর ইখলাস থাকলে ইনশাআল্লাহ মৌলানা কোনো কিছুর অভাব হবে না। মালিক চাইলে সব হয়, মালিক না চাইলে কিছুই হয় না। যেখানে যা হয়েছে আল্লাহ চাইছে তো হয়ে গেছে, আল্লাহ না চাইলে হয় না। আমি কত বড় বড় বিল্ডিংওয়ালা মাদ্রাসা দেখছি, কত ধনাঢ্য ব্যক্তির মাদ্রাসা আমার জীবনে আমি দেখছি, বিশাল ভবন করছে, এনে আসমুর কেউ নেই, বড় লোকই মাতবরি দেখাইছে, বিল্ডিং একটা করে থুইছে, কথা বুঝেন নাই, কিন্তু মাদ্রাসার কোনো নাম গন্ধ নাই, না পড়া আছে, না লেখা আছে, না ছাত্র আছে, না উস্তাদ। তাহলে মাদ্রাসা বিল্ডিংয়ের নাম না, মাদ্রাসা ভবনের নাম না, মাদ্রাসা উস্তাদের নাম, মাদ্রাসা তালিবে ইলমের নাম, মাদ্রাসা চোখের পানির নাম, মাদ্রাসা আল্লাহর কাছে কাকুতি মিনতি করার নাম। আল্লাহ তাআলা এমন দৌলত আমাদের সকলকে দান করেন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করে নেন।
আজকে এতটা রাত ছেলেরা বাপ যত ধমকি দিছি তোম করে, তারপরেও ভাইয়া আমি বাস্তব অর্থে বললাম, তোমরা যে এত রাত কষ্ট করে বসেছিলা এর জন্য আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। আল্লাহ তোমাদেরকে এই বসে থাকার বরকতে আগামী দিনের ইসলামের জন্য কবুল করে নেন। আগামীর পতাকা তোমরাই যেন উড়াইতে পারো, কালেমার পতাকা উড়ানো, দ্বীনের ঝান্ডা উড়ানো, মাহাদির পক্ষে দাজ্জালের বিরুদ্ধে আল্লাহ যেন আমাদের যুবকদেরকে লড়বার তৌফিক দান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। মওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মওলা আপনি মাফ করে দেন, রাত গভীরে আপনি মাফ করে দেন। আপনার জন্যই বসেছিলাম মাওলা, আপনার ভয়েই বসেছিলাম মাওলা, আখিরাতের আশাই বসেছিলাম মাওলা, জাহান্নামের ভয় করছিলাম মাওলা, জান্নাতের আশা করছিলাম মাওলা, কবরকে ভয় পাচ্ছিলাম মাওলা। আল্লাহ আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। দেন মাওলা, মাফ করে দেন। আমার সন্তানদেরকে মাফ করে দেন, এই ছেলেদেরকে মাফ করে দেন, এই কিশোরদেরকে মাফ করে দেন, যুবকগুলোকে মাফ করে দেন, একটা একটা ছেলেকে বদলে দেন। আল্লাহ একজনকেও বঞ্চিত কইরেন না, একটা ছেলেকেও না মাওলা। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, গোলামি আর বন্দিগিওয়ালা জীবন বানিয়ে দেন। চুল সুন্দর করে দেন, চেহারা সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন, গুনাহ থেকে হেফাজত করেন, নারীর লোভ থেকে হেফাজত করেন, মদ জুয়ার নেশা থেকে হেফাজত করেন, আল্লাহ গান বাদ্য তামাশা থেকে হেফাজত করেন। আল্লাহ একটা একটা যুবককে আগামী দিনের ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ দাজ্জালের বিরুদ্ধে লড়বার মতো হিম্মত দেন, মাহাদির পক্ষে লড়বার মতো তৌফিক দেন। আল্লাহ আমার বাবা চাচা মুরব্বী যে কয়জন, আল্লাহ সকলকে কবুল করে নেন। বাকিটা হায়াত নেক আমলের তৌফিক দেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসার তামাম জরুরত পূরণ করে দেন। ওস্তাদ ছাত্র সব ইখলাস ও তাকওয়া দান করেন। আরো ছাত্র মিলায়া দেন, আরো উস্তাদ মিলায়া দেন। মাদ্রাসার জায়গা জমি টাকা পয়সা বুদ্ধি পরামর্শ, যার যত খেদমত, যার যত অংশগ্রহণ, সকলকে উত্তম বিনিময় দান করেন। এলাকাবাসীর দিল মাদ্রাসার সাথে মহব্বত পূর্ণ বানিয়ে দেন। আল্লাহ আপনার ভালোবাসা মহব্বত আমাদেরকে দান করেন, আপনার বন্ধুর ভালোবাসা আমাদেরকে দান করেন। আল্লাহ মক্কা মদিনার ভালোবাসা দান করেন, কাবা রওজার ভালোবাসা আমাদেরকে দান করেন, কালো গিলাফ সবুজ গম্বুজের ভালোবাসা আমাদেরকে দান করেন। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দেন, প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। যার যত পেরেশানি আছে আসান করে দেন। প্রবাসী বিদেশের জমিনে যারা মাফ করে দেন, সুস্থতা দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি। তাহলে এবার আপনি আনতা আবুদাল্লাহ, আগে চেষ্টা কোনটা হবে? হ্যাঁ, চোখে নাম দিলে। এখন আমাদের এই চেষ্টা কোথায় বলেন? আপনি আগে চেষ্টা করবেন ওকে পাওয়ার, না আগে দোকানে যা দিয়ে আসবেন?
আচ্ছা, আপনি এবার গিয়েই দোকানে দিয়ে চলে আসলেন। আমি বললাম এই মোবাইলটা নিয়ে ওই মনামতি কিনা মাওলানা অলি সাহেবকে, অলিউল্লাহকে দিয়ে আসবেন। আপনি যদি ওকে নাই পান একটা দোকানের, ওই দোকানে রেখে আসবেন, ও আয়সা নিয়ে যাবেন। আপনি গেলেন আর আসলেন, ভাই কি করলেন? দোকানে রেখে আসছে। এটা নিয়ে কইছিলাম আপনাকে। হ্যাঁ, এখন তাহলে প্রথমত চেষ্টা করতে হবে কি? আল্লাহকে দেখা। এবার এই চেষ্টা কবে করবেন? কেমনে করবেন? এটা যে কেমনে করতে হয়, এই চেষ্টাটা কেমনে করতে হয়? চেষ্টা করতে করতে হুজুর 1 ঘন্টা দাঁড়াইছি, কি করবো? ও তো আসে না। হুজুর 1 ঘন্টা নামাজ পড়ছি, হয় না তো, এখন আমি কি করতাম? তাহলে এবার চেষ্টা করো, নিশ্চয়ই আমি তাকে দেখছি। বলেন, এই 2টা শব্দ বলতে থাকেন, মনে মনে বলতে থাকেন। এভাবে ইবাদত করো যেন আমি তাকে দেখছি। যদি এটা সম্ভব না হয় তাহলে এভাবে ইবাদত করো যেন নিশ্চয়ই তিনি আমাকে দেখছেন। এবার কি যদি দেখছেন না নিশ্চয়ই দেখছেন? আগেরটা কি ছিল? যদি। পরেরটা কি? এটা তর্জমা করেন। এভাবে ইবাদত করো যেন তুমি আমাকে দেখছো। যদি এভাবে না হয় তাহলে এভাবে ইবাদত করো, নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন। এবার এই 2 স্তরের নিচে আর কোন স্তর বাকি আছে বলেন? বলেন। এখন প্রথমটা চেষ্টা করতে হবে কয় বছর? আপনি ওকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে কত দূর? আরে ক্লান্ত হওয়া পর্যন্ত। 1 ঘন্টা দাঁড়াইছেন, 2 ঘন্টা দাঁড়াইছেন, ও তো আর আসছে না। হুজুর বৃষ্টিও পড়তেছে, এখন আমি কি করব? আপনি তো বললেন ওকে দেওয়ার জন্য, আমি এখন কি করব? তো যাও ওই দোকানে রেখে আসো। কি এটা কি দ্বিতীয় অপশন না প্রথম অপশন? ইন্নাহু ইয়ারাক প্রথম অপশন না দ্বিতীয় অপশন? তো প্রথম অপশন কবে? হ্যাঁ, এখন ক্লান্ত হয়েছেন কবে? শুরুই তো করি নাই, ক্লান্ত হয়েছি কবে? কি কখনো তো ভাবিও নাই। এরপরে দ্বিতীয়টা কি ছিল জবাব? দ্বিতীয়টা কি? নিশ্চয়ই তো তিনি আমাকে দেখছেন। এবার এটা কবে হবে? এখন আপনি ওকেও দিলেন না, দোকানেও রেখে আসলেন না, এটা রেখে দিলেন পুকুরে। এবার কি অবস্থা? এটা পুকুরে ফেলে দিলেন, এখন কি অবস্থা? এবার জবাব কি? হ্যাঁ, এবার আমাদের জবাব কি? আমার তো অপশন 2টা। অপশন কয়টা? কি কি? আমি দেখছি অথবা তিনি দেখছেন। বলেন, এখন আমি দেখছি কবে? এবার দ্বিতীয় চেষ্টা কবে? দ্বিতীয় চেষ্টা কবে? এবার সিফতে ইহসান না হলে এবার লিয়াজজিয়াহুম আহসানা মা আমিলু। এবার ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এবার আপনার নাম্বার কোথায়? এবার আমার নাম্বার কোথায়? বলেন, এবার আমার নাম্বারটা কোথায়? আমি, আল্লাহ বলেন, আমি মুহসিনদের সাথে আছি। বলেন, এবং যারা ইহসানের সাথে আমল করে আমি তাদেরকে যা দিব। তো ইহসান কারে কর? হ্যাঁ, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। এখানে ইবাদত মাকসাদ না, কয়েদ মাকসাদ। এখন আগেরটা আসেনি, পরেরটা না পরে হইব। আগে তো আগেরটা উজুদ আসতে হবে। আগেরটা কোনটা? ইবাদত। পরেরটা কোনটা? দেখা, সিফতে ইহসান, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা। এখন আগেরটা উজুদ কই? আগেরটাই তো নাই, পরেরটা লাগাবো কোথায়? দেয়ালে তো নাই, রং লাগাবে কোথায়?
বলেন কি বলছি বলেন, দেয়ালে তো নাই। এবার দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তাআলা তাকে তার মওত আর জান্নাতের মধ্যে, তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধুই মৃত্যু। আচ্ছা, পুরস্কারটা কত বড় একটু বলেন তো? হ্যাঁ, কত বড়? হ্যাঁ, সীমাহীন, অনেক বড় তো না? কি পুরস্কারটা কি? মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। আগেটা পড়ে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। বলেন পুরস্কার কি? এবার প্রশ্ন, পুরস্কার দামি হয় না কর্মটা দামি হয়? বলেন, পুরস্কার দামি হয় না কর্মটা দামি হয়? আচ্ছা, একজনে 5 কোটি টাকা ব্যয়ে আপনার জন্য একটা ভবন করছে, আপনি ভবন করছেন, মিস্ত্রি 5 কোটি টাকা খরচ করছে, কি সুন্দর বাড়ি। আপনি এবার প্রধান প্রকৌশলীকে, প্রধান মিস্ত্রিকে পুরস্কার দিবেন। আপনি পুরস্কার দিলে কত দিবেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 5 কোটি টাকার বাড়ি, পুরস্কারটা কত? 1 লাখ। পুরস্কার কত? আচ্ছা, যদি কেউ 10 কোটি টাকা পুরস্কার দেয়, দিবে না। আচ্ছা, 1 কোটি টাকা পুরস্কার দেয়, বোকা, কেউ 1 কোটি টাকা পুরস্কার দেয়, বেকুব। হ্যাঁ, দিবে কেউ? 50 লাখ। হ্যাঁ, তাহলে পুরস্কার দামি না কর্ম দামি? এবার আয়াতুল কুরসির পুরস্কার কত? এবার কর্মটার দাম কত? হ্যাঁ, পুরস্কার কত? এবার আয়াতুল কুরসির দাম কত? জান্নাত আয়াতুল কুরসির দাম না পুরস্কার? এবার দাম কত? এই দামিটা যে করবে, এবার তার দাম কত? কি ভাই? আচ্ছা, এখন তাইলে আয়াতুল কুরসির পেছনে যে আল্লাহ তাআলা এত বড় পুরস্কারটা ঘোষণা দিলেন, তাইলে কি আল্লাহ মূলত আয়াতুল কুরসি বানাইছে আপনারে এটা পড়াইয়া জান্নাত দেওয়ার লেগা? জোরে বলেন। আয়াতুল কুরসি বানাইছিল এটা পড়াইয়া জান্নাত দেওয়ার লেগা? না। আয়াতুল কুরসি বানাইছে কি লেগা? আয়াতুল কুরসি বানাইছে আপনাকে আয়াতুল কুরসি পড়াইয়া, আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলার জাত ও সিফাতের যে কথাগুলো আছে, এগুলো আপনার কলিজায় বসাইয়া আপনাকে সিফতে ইহসান দেওয়ার জন্য। কি বলছি বলেন? আপনাকে কি আল্লাহ তাআলার জাত ও সিফাতের আলোচনাগুলো করাইয়া, আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন আপনার কলিজায় বসাইয়া, আল্লাহ তাআলা হাই, আল্লাহ তাআলা কাইয়ুম, আল্লাহ তাআলা লা তাখুযুহু সিরাতুন ওয়ালা নাওম। তারপরে কি? আল্লাহ তাআলা মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহ তাআলা কি? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ তাআলা কি? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আল্লাহ তাআলা কি? ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা কি? ওয়া হুয়াল আলিয়্যুল আযীম।
আহুয়াল আলী, আল্লাহ তাআলা আলী, আল্লাহ তাআলা আজিম। এই কথাগুলো তোমার কলিজায় ঢুকাও, ঢুকায়া তুমি আমাকে দেখছি দেখছি মনে করো। তুমি এই সিফাতগুলো তোমার কলিজায় বসায়া আমাকে দেখছি দেখছি ভাবতে থাকো, আমাকে দেখছি দেখছি কি ভাবতে থাকো। ছাত্র দিয়ে মাদ্রাসার পরিচয় হয়, ছাত্র দিয়ে মাদ্রাসার পরিচয় হয়, ফল দিয়ে গাছের পরিচয় হয়, তোমাকে দিয়ে আমি রবের পরিচয় হবে। কি হবে বলেন? তোমাকে দিয়ে আমার রবের পরিচয় হবে। আমাকে কেউ চিনে না, তুমি আমাকে চিনবা, তুমি আমাকে চিনবা, তুমি আমাকে জানবা। তো তুমি আমাকে চিনবা জানবা কেমনে? আয়াতুল কুরসির মধ্যে আমি আমার পরিচয় দিয়ে দিছি। কিন্তু তুমি যে মানুষ, তুমি যে মাখলুক, তুমি যে দুর্বল, তুমি লোভ ছাড়া কাজ করবা না, পুরস্কার ছাড়া তুমি কাজ করবা না। এই জন্য ছোট্ট একটা পুরস্কারও ঘোষণা দিয়ে দিছি। আর পুরস্কারটা ঘোষণা কি? পুরস্কারটা জান্নাত। পুরস্কারটা কি? তাহলে আমাকে বানিয়েছেন জান্নাতের জন্য, আমাকে বানিয়েছেন জান্নাতের জন্য, না আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য? তাহলে এবার ইবাদত কর্ম দামি না পুরস্কার দামি? এবার ইবাদত দামি না জান্নাত দামি? এই জন্য আমি বলি সুবহানাল্লাহ একটা শব্দ জান্নাতের চেয়ে দামি। কি বলছি বলেন? তাহলে এই যে পুরাটা কত দামি? এই পুরাটা কত দামি এবার বলেন তো? যার সিনায় এটা পুরাটা আছে তো তার দাম কত? এবার যে মান কারা আল কোরআন তার দাম কত? এবার ও আমেলা বিহি তার দাম কত? কি হয়? তাইলে এবার বলেন আমাকে বানিয়েছে কেন? ইবাদতের জন্য আমাকে বানিয়েছে কেন? এবার ইবাদতের পুরস্কার কি? এবার ইবাদতের দাম বেশি না জান্নাতের দাম বেশি? এবার আমার নামাজের দাম কত বলেন? জান্নাতের চেয়ে বেশি, কোটি কোটি গুণে বেশি। কারণ পুরস্কার হয়েছে 50,000, বাড়ি হলো 5 কোটি। পুরস্কার হয়েছে কি আর বাড়ি হয়েছে কি? তাহলে বাড়ির দাম কত, পুরস্কারের দাম কত? তাহলে পুরস্কার যদি জান্নাত হয় তো নামাজের দাম কত? জোরে বলে না বলেন। জান্নাত হলো মূল্য, ইবাদত হলো দ্রব্য। আমরা বলি জানমাল দ্রব্য। কিসের জানমাল দ্রব্য? জান দিয়ে যখন ইবাদত হয় ওই ইবাদত, ওই জানের দাম। মাল দিয়ে যখন ইবাদত হয় ওই মালের দাম। বুঝেন নাই কথা মনে হয়? কি বলছি? হ্যাঁ, মাল দিয়ে যখন কি হয় তখন কি? তাহলে আমার জান আমার মাল আসলে শুধু এটাই না এটার ইবাদত? আমার জান যখন ইবাদতের জন্য লাগে, আমার মাল যখন মসজিদ মাদ্রাসার জন্য লাগে, তখন এই জান আর এই মাল এটা হবে দ্রব্য, জান্নাত হবে মূল্য। এবার দ্রব্য মাকসাদ হয় না মূল্য মাকসাদ হয়? দ্রব্য মাকসাদ না মূল্য মাকসাদ? এটা হলো মোবাইল, এটা হলো 1000 টাকা। দেখি দেখেন তো 1000 টাকা দেন তো, দেন না, একটা নোট দেন না, টাকা তাড়াতাড়ি করেন না। এটা হলো 1000 টাকা, এটা হলো মোবাইল। এবার আপনি ধরেন আপনি এটা দেখান, হুজুর 1000 টাকা দিয়ে এই নোটটা দিয়ে আমার এই মোবাইলটা দেন। এটা হলো সামান, এটা হলো মাবি দ্রব্য, এটা হলো মূল্য। এখন আমি বললাম ঠিক আছে দেন। ইনি এবার 1000 টাকা রাইখা আমার 100 টাকা 10টা নোট দিছে, আর আমি মোবাইলটা দিয়ে দিছি। বেচা কিনা হবে না? হবে না? পকেটে লয়ে এলাম না, কাটটা লয়ে এলাম কারে? আল্লাহ। তাহলে এইটার পরিবর্তে যদি 10টা নোট দেয় হবে না? হবে না? রিয়েল দিলে হবে না? হবে না? তাহলে কি বোঝা গেছে? এটা কি না? আচ্ছা, এবার আমি এই মোবাইলের পরিবর্তে আরেকটা মোবাইল দিছি, উনি কি বলবো? আমি নিব না, মাবি তা আইন হয়ে গেছে, না এটা আমি নিব না। আমি তো আপনার সাথে এটা বেচা কিনা করি নাই। তা আমি বললাম আপনি আমার 1000 টাকার নোট দেখাই, এখন 100 টাকার নোট দিয়েছেন, আমিও দিতাম না। তাহলে মাথা খারা সামান তা আইনের দ্বারা তা আইন হয় না বলেন? लेकिन মাবি তা আইনের দ্বারা কি হয়?
এটা নির্দিষ্ট করলে নির্দিষ্ট হয়, আর মূল্যটা নির্দিষ্ট করলে কি হয় না বলেন, নির্দিষ্ট হয় না। তা আমাদের জান মাল, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান মাল হলো কি মাবি', জান মাল কি মানে বলেন, আপনি কি মনে করেন যারা নামাজ পড়ে না এদের জানও বেচা কিনা হয়েছে কি? তাহলে জানমাল হলো আমার বিকৃত দ্রব্য। জানমাল কোন জানমাল, কোন জানমাল বিকৃত দ্রব্য? এবার যেই জানের কি করে, যেই মালে কি করে, ইবাদত করে। তাহলে আমার ইবাদত দ্রব্য এটা কি মাবি না সামান, বিকৃত দ্রব্য না বিকৃত মূল্য? বিকৃত দ্রব্য। এবার বিকৃত দ্রব্য যদি এটা হয়, বিকৃত দ্রব্য এটা, তাহলে বিকৃত দ্রব্য জান, বিকৃত দ্রব্য মাল, এবার মূল্য কি? এবার দুটোর মধ্যে উদ্দেশ্য কোনটা? দ্রব্য, দ্রব্য উদ্দেশ্য। তাহলে আমাদের বানাবার পেছনে জান্নাত উদ্দেশ্য না ইবাদত উদ্দেশ্য? ইবাদত উদ্দেশ্য না জান্নাত উদ্দেশ্য? ইবাদত উদ্দেশ্য। এবার বলেন আপনি, আপনার আর আমার ইবাদতের দামটা কত? জান্নাতের চেয়েও বেশি। বলেন বলেন। তাহলে আমার কালেমার দাম কত? আমার আয়াতুল কুরসির দাম কত? আমার নামাজের দাম কত? আমার তাসবিহাতের দাম কত? জান্নাতের চেয়েও। কেন? এটা দ্রব্য। এটা কি দ্রব্য? এবার বলুন তো দেখি, দ্রব্যের এই যে বেচে তার কাছে বেশি থাকে না যে কিনে তার কাছে বেশি থাকে? হ্যাঁ, এখন বিক্রি করছে কে? আমি বিক্রি করছে কে? আর কিনছে কে? আল্লাহর কাছে কি? জান্নাত। আমার কাছে কি? এবার কোনটা, কোন কার কাছে বেশি আছে? আমার কাছে বেশি। সুবহানাল্লাহ। আমার কাছে বেশি আছে ইবাদত। যে আপনার জান্নাত আপনার কাছে থাক, থাক আপনার কাছে, আমার ইবাদত। সুবহানাল্লাহ বলেন না। আমার কি বলেন? এটা দিয়ে এটা দিব, জান্নাত দিব তোমাকে, ওটা আমাকে দিয়ে দাও। আমাকে কত দিবেন? একটা জান্নাত জি না, একটা দুনিয়া জি না। তো এবার বলে ওয়াজিদাহুম মিন ফাদলিহি, যাও বাড়া দিব। কি দিব? বাড়া দিব। দিতে দিতে বলবে না না এত হবে না। বাড়া যেটা দিবেন এটা মাখলুক দিবেন না খালেক দিবেন? বাড়ায়া যেটা দিবেন এটা কি দ্রব্য দিবেন না আপনি দিবেন? আপনি হবেন তো দ্রব্য। আমি কি শুধু দ্রব্য দিয়ে এটা হবে না, আপনি হওয়া লাগবে। কি এজন্য শুধু জান্নাত দিয়ে দিবেন না, রব নিজেও হবে। তা আমাদের বুঝি মোবাইল একটা কিনছেন, ওই বেড়ে তো 100 টাকা লয়ে এলেছেন, এ বেড়া বুঝে আপনার গোলাম হন মনে হয়, বুঝেন না? মোবাইল বিক্রি করছেন 1000 টাকা, এখন ওই বেটা বুঝে আপনার খেদমত করে। পরের দিন আপনি বলছেন ভাই আজকে আরো 500 টাকা দে, তো তোমার কি মাথা খারাপ নাকি? বেচা কিনা অত্যদিন হয়নি কিনা? কিন্তু আমি ইবাদতের বিনিময়ে বলবো জান্নাত তো দিয়ে দিছে, পরের দিন বলবো আল্লাহ এটা দাও, হলো। আবার পরের দিন বলবো হুর যা আছে আজকে 70,000 হুর আছে তো পাল্টায় দেন, ভাল লাগে না। এক জুতা প্রতিদিন ইউজ করে কেন? ভাল লাগে না। আল্লাহ তাআলা বলে চাও পাল্টায় দাও। সুবহানাল্লাহ বলো। এখন কেন দিচ্ছে? দ্রব্য যে আমার কাছে। সুবহানাল্লাহ বলেন। দ্রব্য যে বেশি, এটা যে দাম বেশি। এটা কি বেশি বলেন? দিতে 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 আল্লাহ এই আর কত দিতাম, আমার আর লাগতো না, তোমাকে চাই। আমি বুঝি বেচ্ছা মালিক কর্মচারী এই ক্রেতারে কইতাম তোমাকে চাই। বুঝেন না? পৃথিবীর কোনো মশলা আছে কেউ কে? হ্যাঁ, ক্রেতা এখন তোমাকে চাই। শুধু ক্রেতা নিজে হবে না, না, ক্রেতা তো নিজে তো হবে নিজের কুদরতের পুরাটা দিয়া। এবার কি বলবেন? ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যাও যা দিয়েছো দিয়েছো, ইবাদত যা দিয়েছো দিয়েছো, আমিও জান্নাত যা দিয়েছি দিয়েছি। এখন থেকে মাসালা আরেকটা, যা চাইবা তা দিব। কি ভাই
আচ্ছা এবার বলুন তো দেখি আমার আর আপনার জীবনের খেলকতের পেছনে রব্বে কারীমের মাকসাদ কি? কি ইবাদত। এখন ইবাদত কি শুধু ইবাদতের পর্যায়ে রাখা নাকি সিফাতে ইহসানের পর্যায়ে উন্নতি করা? কি ইবাদত কি শুধু এই শব্দের উপরে রাখা নাকি আরো একটু দামি বানানো? বলেন। এটা দামি হইতে হইতে কত দামি হবে, এমনি কত দামি হওয়ার সম্ভাবনা আছে। আমার একটা মোবাইল, আমি বললাম ভাই মাইয়া জিদ করতেছে, আমি জিদ 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 বাড়ান 1500 2000 2500 4000 5000 6000 চলতেছে চলতেছে চলতেছে, এক পর্যায়ে কিন্তু থামা গেছে। সকালবেলা মাছ বাজারে আড়ত দেখছেন নি? ডাক উঠে না? উঠে না? বলেন। ডাক উঠতে উঠতে কত উঠে? হ্যাঁ পাঙ্গাস কত উঠছে? 150 কত? 150 150 150 আর চুপু চুপু 550। এবার 550 550 আর উঠে না। 10 বার করছে 550 550 550 আর উঠে না। কি এখন এখানে রব কি বলে জানেন? হ্যাঁ 10 দুনিয়া 10 দুনিয়া। দিতাম না। আচ্ছা 100, আচ্ছা 1000 দুনিয়া, আচ্ছা 1 লক্ষ দুনিয়া। সিফাতে ইহসানওয়ালা দাম বাড়া? সুবহানাল্লাহ বলেন না। সিফাতে ইহসানওয়ালা কি বাড়ায় বলেন? ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহি। এবার ফজলের গোডাউনে আছে কত? ওয়ায়ুদাইফু লিমান ইয়াশা। এবার আছে কত? ওয়ারযুকু মান ইয়াশা মিন বিগাইরি হিসাব। এবার আছে কত? গোডাউনে তো কি নাই বলেন না? গোডাউনে তো অভাব নাই। তো দিতে 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 একজনকে বানায় দিবে সিদ্দিক আকবর। উম্মতের মধ্যে এর উপর আর নাম্বার নাই। উম্মতের মধ্যে এর উপরে আর কি নাই বলেন না? এর উপর কোন নাম্বার হবে না। সর্বোচ্চ নাম্বার কার? যালিকা লিমান খাশিয়া রাব্বাহ ওয়া মান তাবিআহুম বিইহসান। সুবহানাল্লাহ বলে। যারা সিফাতে ইহসানের সাথে ইত্তেবা করবে, যারা সিফাতে ইহসানের সাথে ইবাদত করবে, আল্লাহ তাআলা এদের জন্য ওই পুরস্কার দিতে পারেন সাহাবাদেরকে যে পুরস্কার দান করবেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমিও এদের উপরে রাজি, এরাও আমার উপরে রাজি। এই সাহাবারা এদের উপরেও আমি রাজি, এদের উপরেও আমি রাজি, এরাও আমার উপরে রাজি। আল্লাহ এই ফয়সালা, এই সিদ্ধান্তটা কি কিয়ামত পর্যন্ত চলবে নাকি এখানেই শেষ হয়ে গেছে? এটা সীমা রাখা কি সাহাবায়ে কেরাম শেষ হয়ে গেছে? রব বলেন না না না, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। কিয়ামত পর্যন্ত যে আল্লাহকে ভয় করবে সাহাবাদের সাথে মিলে, এদের জন্য আমি একই পুরস্কার দিয়ে দিলাম। কি ভাই তাহলে পুরস্কার কি বাড়াবেন না এখানে রাখবেন? যেখানে আছি এখানে থাকবে না বাড়াবেন? বলেন। এই বাড়ানোর জন্য দুটোকে এক করতে হবে। দিল ও জবানকে এক করা লাগবে। বলেন দিল ও জবান, দিল ও জবান, শরীর ও দিল, শরীর ও দিল, জবান ও দিল, এটাকে এক করা। এটাকে কি করা? এটা যার যত কাছাকাছি হবে, এটা যার যত এক হবে, এটা যার যত মিলবে, এটা যার যত মিলবে। এখানে টিউবওয়েল থেকে এভাবে পানি পড়ে, টিউবওয়েল থেকে এভাবে পানি পড়ে, আপনি কলসিটাকে এভাবে রাখছেন, কিয়ামত পর্যন্ত চাপলেও এখানে পানি আসবে না। বুঝেন নাই? কি লিগা? এটা বরাবর নাই। বলেন এটা কি নাই? বলেন। এবার এক সুতা ঢুকছে, এবার পানি এক সুতা পড়ে আর বাকিটা বাইরে পড়ে। এবার 2 সুতা ঢুকছে, তাহলে এবার বলেন দিল ও জবানকে এক করবেন, এভাবে এক করবেন, এভাবে এক করবেন। দিল এখানে, জবান এখানে, দিল এখানে, এটা এভাবে এভাবে যদি এক হয়ে যায় কি ভাই? এবার শুধু দাম বাড়বে। শুধু কি বাড়বে? এবার দাম বাড়তে 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 এক পর্যায়ে রব্বে কারীম বলবেন দাম দিতে 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 দিতে, জান্নাতের আসবাব দিতে দিতে এক পর্যায়ে রব বলবেন যাও এবারের পুরস্কার শুধুই আমি।
তাহলে এবার বলুন তো আমার শব্দগুলোকে দামি বানাবার সুযোগ আছে না নাই? সুবহানাল্লাহ একটা শব্দ, এটাকে দামি বানাবার উপায় কি? এটাকে দামি বানাবার উপায় কি? এক নাম্বার হলো এটাকে শুদ্ধ পড়বো, শুদ্ধ, এটাকে শুদ্ধ পড়বো। এক নাম্বার কি? এটাকে শুদ্ধ পড়বো। বলেন এক নাম্বার কি? এটাকে শুদ্ধ করব, শুদ্ধ মুখে উচ্চারণে কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার এটা তর্জমা ঠিক করবো, এবার তর্জমা ঠিক করব। আল্লাহ তাআলা মহাপবিত্র। বলেন না, এটাও আবার দিল থেকে বলেন। আল্লাহ তাআলা মহাপবিত্র, আল্লাহ তাআলা কোনো দোষ ত্রুটি নেই, আল্লাহ তাআলা জুলুম থেকে পাক, আল্লাহ তাআলা উয়ুব থেকে পাক, আল্লাহ তাআলা নুকসান থেকে পাক, আল্লাহ তাআলা রাজাইল থেকে পাক, আল্লাহ তাআলা নাজাসাত থেকে পাক, আল্লাহ তাআলা গালাজাত থেকে পাক, সব কিছু থেকে আল্লাহ তাআলা পাক। এই কথাটাকে দিলে বসান, তাহলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা মহাপবিত্র। বলেন আল্লাহ তাআলা কি? আচ্ছা, এবার এটা বলার সময় আপনি একটু কল্পনা করেন, আমি পড়ছি, আমি এটা আমার জবানে পড়ছি, আমি দিলে বুঝছি, আমি দিলে বুঝছি। এবার এক নম্বর কল্পনা করেন, দেখি এই মুহূর্তে আমার রব কি করে। কি বলছি বলেন তো, বলেন এই মুহূর্তে আমার রব কি করে। এই মুহূর্তে রব আমার আমলের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, এরপরে কল্পনা করেন এই মুহূর্তে আমি যেটা পড়ছি আমার তাসবিহটা কি করে। সুবহানাল্লাহ বলে না, বলে আমার তাসবিহ কি করে। বলেন আমার তাসবিহ কি করে। এটারও তো একটা কাজ আছে। যেমন আমার মোবাইলটা এখন কি করে, মোবাইলটা এখন বাজে। এটা ফ্যানটা কি করে, ফ্যানটা ঘুরে। এটারও তো কাজ আছে। মাইকটা এখন কি করে, চলে। তো দেখ তো মোটরটা চলেনি, বুঝেন নাই কথা। তাহলে এখন আমার প্রশ্ন কি, আমার তাসবিহ এখন কি করে। বলেন আমার নামাজে এখন কি করে। হ্যাঁ, এটা আমি পড়তে দেরি, এটা উঠছে। ওয়াইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, এটা আর শাজিমের দিকে উঠে যাচ্ছে। ওয়াইলাই আমার আমলটা এখন কি করে, এটা কোন দিকে উঠে যায়, এটা আর শাজিমের দিকে উঠে যাচ্ছে। উঠে উঠে কি করে, ওয়াইনা আতিফনা হাওলাল আরশে, এটা আরশের চতুর্দিকে ঘুরে। আর কি করে, বলে হুন্না দাবিউন কাদাবিন নাহাল, এটা মৌমাছির মতো গুনগুন গুনগুন করে কি যেন বলে। আর কি করে, ওই উযাক্কিরনা সাহিবাহুন্না, যে পড়েছে তার নাম ধরে ধরে আল্লাহর কাছে বলে। তাহলে এবার বলেন আমার তাসবিহ এখন কি করছে, আমার সেজদাটা এখন কি করছে, আমার রুকুটা এখন কি করছে, আমার তাশাহুদ এখন কি করছে, আমার নামাজটা এখন কি করছে, আমার রোজাটা এখন কি করছে। সুবহানাল্লাহ বলেন। আমি তো রোজা রাখছি, লেকিন আমার রোজাটা এখন কি করছে, আমার রোজাটা এখন কি করছে, আমার তেলাওয়াতটা এখন কি করছে। জীবনে কখনো কল্পনা আসছে আমাদের কি ভাই। এবার আরো সে চতুর্দিকে ঘুরে 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 আর গুনগুন করে বলে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, কে তুমি আওয়াজ করছো কেন। বলে আমি আপনার বন্ধুর তাসবিহ। এবার রাসূল বলেন, ফামান আহাব্বা আইয়ুযকারা ইসমুহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, যে কথাটা পছন্দ করো যে তোমার নাম এই মুহূর্তে আল্লাহর কাছে আলোচনা হচ্ছে, ফালইউকসির হাযা তাসবিহ, সেই জন্য এই তাসবিহগুলোকে বেশি বেশি পড়ে। এখন তাহলে সেজদায় গেলে আপনি কল্পনা করেন আমার সেজদা এখন কি করছে, আমার সেজদার মধ্যে তাসবিহটা এখন কি করছে। সুবহানাল্লাহ বলেন না। এখানে তো আমার হাতেরও তসবিহ, হাত এক জায়গায় এটাও তসবিহ পড়ছে, কান যে এটাও তসবিহ পড়ছে, আমার চোখ যে নাকের ডগা এটাও তো তসবিহ পড়ছে। সুবহানাল্লাহ বলেন। আমার হাতের আঙ্গুল যে মিশিয়ে রাখছি এটাও তো তসবিহ পড়ছে, আমার পায়ের আঙ্গুল যে দাঁড়া করিয়ে রাখছি এটাও তো তসবিহ পড়ছে, আমার ললাট যে জমিনে রেখে দিয়েছি এটাও তো তসবিহ পড়ছে। প্রত্যেকটাই তো এখন আপন আপন কাজ করছে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকেই তো ওখানে আপন আপন কাজ করছে, প্রত্যেকেই তো আপন আপন কাজ করছে। এটা তাসাব্বুর করা। এবার কল্পনা করেন এই মুহূর্তে রব্বে কারীম আমার এই তাসবিহর সামনে কি পুরস্কারের ঘোষণা দিচ্ছেন। কি আমার এই আমলের সামনে আমার রব কোন পুরস্কারটা ঘোষণা দিতেছেন। আরে সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এটা যদি আপনি একবার কল্পনা আসতো,
আপনার তাসবির বরকতে, একবারের সুবহানাল্লাহ এর বরকতে আল্লাহ তাআলা এখন নাম্বার বসাবেন। এই বসাচ্ছেন, এটার মধ্যে কি বসাচ্ছেন বলেন? আপনার নাম লিখছেন আব্দুল মান্নান, এবার টাইম লিখছে, টাইম টাইম এবার কি লিখছে বলেন? টাইম লিখছে এত তারিখের 12 তারিখের বিকেল 5টা। সুবহানাল্লাহ বলেন। এবার পুরস্কার লিখছে, পুরস্কার লিখছে 1000 হুর, 1000 গিলমান, 1000 ফল, 1 লক্ষ ফুল, 1 কোটি ফল, 1000 হুরের সৌন্দর্য, জোয়ানির এত ডিগ্রি, সব পুরস্কার লিখতেছে লিখতেছে লিখতেছে। এমন একটা মাসালান কাগজের মধ্যে লিখতেছে, লিখা এই পরওয়ানার জন্য দাঁড়িয়ে আছে হাজার হাজার ফেরেশতা, হাজার হাজার ফেরেশতা অপেক্ষা করতেছে। কি বলবে, কি বলে এই মুহূর্তে, কি বলে এই মুহূর্তে, কি বলে? ফেরেশতা অপেক্ষা করতেছে কি বলে। সঙ্গে সঙ্গে রব ফরমান দিয়ে দিলেন, এই আব্দুল মান্নান এই মুহূর্তে এই তাসবিহটা পড়েছে, ওর জন্য বরাদ্দ এটা হয়ে গেছে, যাও এই বরাদ্দ দুনিয়াতে শান্তির ফেরেশতার কাছে এদ্দুর শান্তি দিয়ে পৌঁছায় দাও, দুনিয়াতে ফানির ফেরেশতার কাছে এদ্দুর পৌঁছায় দাও, দুনিয়াতে আগুনের ফেরেশতার কাছে এদ্দুর পৌঁছায় দাও, দুনিয়াতে সুস্থতার ফেরেশতার কাছে এদ্দুর পৌঁছায় দাও, রিজিকের ফেরেশতার কাছে এদ্দুর পৌঁছায় দাও। সব হয়ে গেছে, এবার যাও এই অংশটুকু জান্নাতে পৌঁছায় দাও। আচ্ছা এবার বলুন তো দেখি, আমার তাসবিহ সঙ্গে সঙ্গে কি হচ্ছে? আমার সেজদার সঙ্গে সঙ্গে কি হচ্ছে? আমার নামাজের সঙ্গে সঙ্গে কি হচ্ছে? এবার বলুন তো আমার নামাজ কেমন হওয়া উচিত? কেমন হওয়া উচিত? আচ্ছা এভাবে যদি হয় তো আমার নামাজের দাম কত হবে? এগুলো কি মাঝে মাঝে চর্চা করা উচিত না উচিত না? এই জন্য আমরা একটা নতুন কল্পনা করছি, নতুন কল্পনা হলো উলামায়ে কেরাম ধ্যানের সাথে। এই পরিকল্পনার প্রথম অংশে গায়রে আলেম আসবে না, শুধু উলামায়ে কেরাম আসবে, শুধু উলামায়ে কেরাম। এই পরিকল্পনার প্রথম অংশ হলো 3 দিন একটানা 72 ঘন্টা সময় দিবে আমাদেরকে। কত ঘন্টা? 72 ঘন্টা সময় দিবে, একটানা 3 দিন সময় দিবে। ওই 72 ঘন্টা সময় মোবাইল বন্ধ, মোবাইল বাহিরে, তার সাথে কোনো সাক্ষাৎ প্রার্থী সাক্ষাৎ করতে পারবে না, তিনিও কারোর সাথে সাক্ষাৎ করতে পারবেন না। মসজিদের দোতলায় ঢুকবে, একটানা 72 ঘন্টা 5 ওয়াক্ত নামাজের সময় নামাজ হবে, এরপরে খানার সময় খানা, ঘুমের সময় ঘুম, বাকি সময় তিনি আর আমি, আর দুজনে মিলে আমি আর তিনি। এই পরিকল্পনাটা কেমন হবে ইনশাআল্লাহ? হ্যাঁ, এই পরিকল্পনা আমরা এতজন মানুষকে আমরা একসাথে সামাল দিতে পারবো না, 100-200 মানুষ আমরা সামাল দিতে পারবো না। প্রথম পর্যায়ে 30 জন, 40 জন, 50 জন নিব, এক জামাত নিব। এই জামাত তৈরি হবে ইনশাআল্লাহ। এরপরে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, এরপরে আমরা দ্বিতীয় মসজিদ সিলেকশন করবো পরবর্তী মাসে। আরেক জেলা যাব, আরেক জেলা যাব, আরেক জেলা যাব, ইনশাআল্লাহ এভাবে এই মস্ক শুরু হবে। এটা মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি আখেরি আমল ছিল এগুলো। আর বর্তমান পীর জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাত, মন আনিস তো নাই, মন আনিস কোথায় গেছে রে? এই কথাগুলো একটা মিনিট এখানে দাঁড়ায় শুনতে কর। এরপরে উনি এখন পীর জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুম এখন এই আমলটা শুরু করেছেন দুনিয়াতে। সুবহানাল্লাহ বলেন। যে এক মসজিদে 20 জন জমা হবে, ওই 20 জন 3 দিন সময় দিবে। কত দিন? 3 দিন সময় দিবে, এক টানা। প্রতিটা তাসবিহ হাতের পেছনে, প্রতিটা সুন্নত, প্রতিটা আমলকে প্র্যাকটিক্যাল মশক করাবে আর দিল ও জমানকে এক করার চেষ্টা করবে। কেমন হবে বলেন তো? কেমন হবে? প্র্যাকটিক্যাল আমল করবে আর কি করবে? প্রতিটা শব্দ, প্রতিটা শব্দের পেছনে মেহনত হবে। আমি আল্লাহু আকবার বলেছি, আল্লাহু আকবারের পেছনে মেহনত হবে, এটার শুদ্ধ তালাফুজ হবে। এরপরে এটা বলার সময় তোমার দিল কোথায়, এটা বলার সময় দিলে কি বলবে, এটা বলার সময় দিলে কি করবে, এটা বলার সময় আল্লাহ কি করে, এটা বলার সময় আমার তাসবিহ কি করে, এভাবে প্রতিটা তাসবিহ। এবার আমি পড়তেছি সুবহানাকাল্লাহুম্মা, পড়লাম কি, দিলে কি বলে,
অবিহামদিকা পড়লাম কি দিলি কি বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লাম কি দিলি কি বলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম কি দিলি কি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়লাম কি দিলি কি বলে। আমার মন চাচ্ছিল আজকে আমি পুরো সূরা ফাতিহা মশক করব, এই তরতিবে আমি পুরো সূরা ফাতিহা মশক করব, নিয়ত ছিল আমার এটা। কি এটা আমার নিয়ত ছিল, কিন্তু আমার হবে না, আমি আজকে পারবো না ইনশাআল্লাহ। আমরা চিন্তা করছি আমাদের সফর মাসে ইনশাআল্লাহ ছিলেন না আপনি, সফর মাসে ইনশাআল্লাহ আমরা 3 দিন সময় লাগাবো। কয়দিন? 3 দিন। সফর মাসে পরীক্ষার পরে সব ছাত্রগুলোকে ছুটি দিয়া আমরা আমাদের মুহিব্বিন দোস্ত আবাব ওলামায়ে উম্মতকে নিয়ে 3 দিন একটানা সফর করব। এখন যিনি সফর করছেন বাংলাদেশে ইনি আছেন, চলে যাবেন কালকে। ইনি মালয়েশিয়া কুয়ালালামপুর পীর জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহু আলিয়ার মালয়েশিয়ার খানকার যিনি নাজেম, ইনি আমাদেরকে 3 দিন সময় দিবেন। আমাদেরকে 3 দিন সময় দিয়া আমাদেরকে 3 দিন এই কথাগুলো শিখাবেন। গতকালকে 3 দিনের একটা কোর্স বাংলাদেশে শেষ হয়েছে। আমরা আমাদের মারুফ সাহেবকে পাঠিয়েছি। আমাদের মারুফ সাহেব কি ওখানে আমাদের মারুফ সাহেব 3 দিনের জন্য ছিলেন। ওখানে এত মানুষ হবে না, এত মানুষ নিবো না, কেউ দেখতে যাবে বাহিরে বারিন্দা দিয়ে দেখবে, কারণ মোবাইল হবে না, হ্যাঁ কেউ বাজারে যাবে, এটা হবে না। 3 দিন একটানা আমাদেরকে সময় দিয়া ইনশাআল্লাহ আমরা এগুলো মস্ক শুরু করবো ইনশাআল্লাহ। এই 3 দিন মেহনতের পরে আমরা লক্ষ্মীপুর 3 দিন মেহনত করবো, ভোলা 3 দিন মেহনত করবো। এখন আমার কাছে আছে লক্ষ্মীপুর মসজিদ আছে, আমাদের ভোলা মসজিদ আছে, আমাদের ঢাকা, আমাদের নোয়াখালী, আমাদের সিলেট, আমাদের চট্টগ্রাম, যেখানে যেখানে আমার হাতে এখন যেগুলো আছে কমপক্ষে আমরা এখানে চালু করে দিই। কারণ 2-4 জন 50 জন মানুষের মেহমানদারির বিষয় আছে। কি বিষয় আছে? মেহমানদারির বিষয় আছে। যদি আমরা আমাদের দিল ও দিমাগকে, দিল ও জবানকে এভাবে এক করার একটা মেহনত করি তো কেমন হবে বলেন? সুন্দর হবে না? হবে না ইনশাআল্লাহ। আমাদেরকে তৈরি হওয়া দরকার আছে না? বলেন, নাকি 10 টাকা দরে বিক্রি করবেন? কথা বলেন। তাসবিহ কি 10 টাকা দরে বিক্রি করবেন না 10 কোটি বানাইবেন? নামাজ কি শুধু 27 দরে বিক্রি করবেন না 27 কোটি বানাবেন? এটাকে কেমনে বানাবেন? মস্ক ছাড়া কি সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি ছাড়া কেমনে বানাবেন? জিকির কামা রাআইতুমুনি আযকুরু ছাড়া কেমনে বানাবেন? বুঝেন না কথা? কোন আল্লাহ ওয়ালার সোহবত ছাড়া কেমনে বানাবেন? কোন আল্লাহ ওয়ালার সোহবত ছাড়া জিকির কেমনে হবে? কোন আল্লাহ ওয়ালার জিকির ছাড়া সোহবত ছাড়া জিকির কেমনে হবে? কোন আল্লাহ ওয়ালার প্র্যাকটিক্যাল শিখিয়ে দেওয়া ছাড়া জিন্দেগি কেমনে বনবে বলেন? এই জন্য ইনশাআল্লাহ আমরা এভাবে একটা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার প্রথম সফরে যদি মৌলানা আনিস চিল্লায়ের পরে হয়, আমাদের এই প্রথম 3 দিনের সফরে মৌলানা আনিস, মৌলানা ইউসুফ, মৌলানা মুতালেব, আব্দুল মান্নান স্যার, মাহমুদ স্যার, হ্যাঁ বললি যদি আল্লাহ সুযোগ দেয়, আমাদের কি নাম আবুল কাসিম সাহেব, আমাদের আব্দুল সালাম সাহেব, তারপরে কে আমাদের মহিউদ্দিন মনে পারবেন না, কাজ চলেছে, হ্যাঁ তারপরে কে, হ্যাঁ মাশাআল্লাহ। এভাবে যারা তৈরি হয় আগে থেকে লিস্টটি তৈরি হবে ইনশাআল্লাহ। অল্প সংখ্যক অল্প সংখ্যক ইনশাআল্লাহ আমরা এই কাজটা করবো ইনশাআল্লাহ। কেমন হবে ইনশাআল্লাহ? 3 দিন আমি আপনাদের সাথে থাকবো। আর আমাদের মূল নাজেম যিনি, উনি মালয়েশিয়া থেকে, আমরা প্রোগ্রাম দিলে ইনশাআল্লাহ উনি মালয়েশিয়া থেকে আসবেন, আমাদেরকে 3 দিন প্রোগ্রাম সেরে আবার তিনি চলে যাবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? কেমন হবে? সুন্দর হবে না? হবে না বলেন? দরকার না এরপরে ইনশাআল্লাহ মামা আনিসের এখানে কায়েম হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই ফাঁকাবাজির ওয়াজ, ফাঁকির ওয়াজ আস্তে আস্তে মানুষ হওয়া দরকার না বলেন? মাওলানা মুতালেব বলে না? হ্যাঁ, দরকার না। আমার তাসবিহ ঠিক হওয়া দরকার আছে না নাই? আমার নামাজ ঠিক হওয়ার দরকার আছে না নাই? আমার তাহাজ্জুদ ঠিক হওয়া দরকার আছে না নাই? আমার তেলাওয়াত ঠিক হওয়া দরকার আছে না নাই? আমার বয়ান জবানার দিল এক হওয়া দরকার আছে না নাই? বলেন, এইটা কবে হবে?
আচ্ছা মৌতের পরে জবান আর থাকবো, শরীরের থাকবো, তখন কোনটা থাকবো? কথা কয় না। তখন কোনটা থাকবো? শুধু তখন কি থাকবে? কলব থাকবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তো মৌতের পরে জবান না কলবে সালিম? কলবে সালিম কি মৌতের পরে নিয়ে হবে না মৌতের আগে বানাতে হবে? নফসে মুতমাইন্না কি মৌতের পরে নিয়ে হবে না মৌতের আগে বানাতে হবে? তো আগে তো কবে? কি হয়? এই জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়, ইনশাআল্লাহ মাওলানা আনিস যদি আল্লাহ তৈরি করে দেয়, আমাদের ইউসুফকে আল্লাহ তৈরি করে দেয়, মুতালেব ভাইকে আল্লাহ তৈরি করে দেয়, উলামা ইকরাম আপনাদেরকে আল্লাহ তৈরি করে দেয়, এরপরে আমরা কাফেলা নিয়ে আল্লাহ রাস্তা বের হয়ে যাব। কেমন হবে? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দুনিয়া হয়েছে, অনেক হয়েছে, দুনিয়া অনেক হয়েছে, মাথা না দুনিয়া তো অনেক হয়েছে, দুনিয়া অনেক হয়েছে না? হয়েছে না? আল্লাহকে ধরো দোস্ত, দুনিয়া ছুটবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের মাওলানা আনিস ইনশাআল্লাহ জামাতে যাবে আগস্ট না কোন মাসে? চিল্লা। আচ্ছা মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তরতিব যেভাবে কায়েম হয় ইনশাআল্লাহ, আল্লাহ যেন এই মজলিসকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন। আজকের এই অল্প এই দু কথা কিছুটা বুঝে আসছে না আপনাদের? কি বুঝে আসছে? হ্যাঁ, পুরস্কারের দাম বেশি না কর্মের দাম বেশি? তো কর্মের দামি, কর্মকে দামি বানাতে হলে কি করতে হবে? সিফাতে ইহসানের সাথে জাহের দুরুস্ত করতে হবে, ফরজ ওয়াজিব সুন্নত ওয়াজিব মুস্তাহাব দিয়া জাহের ঠিক করতে হবে, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব নফল দিয়া জাহের ঠিক করতে হবে, আর বাতিনকে সিফাতে ইহসান দিয়া ঠিক করতে হবে। বাতিনকে কি সিফাতে ইহসান দিয়া ঠিক করতে হবে। দুটোটা একসাথে হবে, দাম শুধু বাড়বে 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 বাড়বে। আর আপনার আখিরাতে আল্লাহর কাছে আপনার দাম বাড়বে, দুনিয়াতে আপনি বেদামি হবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত না। সুবহানাল্লাহ বলেন না। এমনটি কি? এমনটি দুনিয়াতে হবে না, এটা হবে না। এটা পেছনেও হয় নাই, সামনেও হবে না। পেছনেও হয় নাই, সামনেও কি হবে না। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলকে কথাগুলো বোঝাবানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। জি মাশাআল্লাহ। আল্লাহ তো বাতাস দিয়ে একটু ঠান্ডা করে দিয়েছে, বাইরে বাতাস দিয়েছে, একটু ঠান্ডা হয়েছে।